বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাই আজিয়ার সিলেবাস হইতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, নেফ্রোটিক সিনড্রোম, তারপরে কিছু রিনাল গাইডেরিয়া প্যারামেডিক কল্লা ফুলে শুরুতুন যেবা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আর ইউটিআই হয় হিবা মানে কি? হিবা মানে কি বুঝো তোরা? অনেক কি হইবারি মানে ইউটিআই মানে কি? আচ্ছা, ইউরিনারি ট্র্যাক কদি কি রে? ইউরিনারি ট্র্যাক পেলে যে ফেসা করা আছে আর যেন না জানা তো ফেসরাব বনে হিয়া তো শুরু করি যে দূর পর্যন্ত ফেসরাব যায়ের নেলি যাগই গুঁড়া রাস্তায় বার হদে ইউরিনারি ট্র্যাক যেন নাকি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক মুখত তাহাই দিয়ান্তে শুরু করি ফেহানা রাস্তা পর্যন্ত জিআই ট্র্যাক তো ইউরিনারি ট্র্যাক করলে জিয়ান্ত ফেসাব বনে হিয়া তো শুরু করি ফেসাব যা পর্যন্ত জায়গা আছে দে হিয়ানোর হদে ইউরিনারি ট্র্যাক তাহলে হেডে যদিও হনকান জায়গা মাদে পার্ট অফ ইট হে হনকান পাড়ার মাঝে যদি ইনফেকশন হইলে এবার হদে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইউটিআই ইভেন ইনক্লুডিং ইউরিথ্রা ইউরিথার হিনম মাদে হইতি ব্লেডারম মাদে হইতি কিডনি মাদে হইতি যে হনো জায়গা মাদে ইনফেকশন হইলে এবার হদে ইউটিআই তাহলে ইবাগ ইনক্লুসিভ টার্ম এবার মাদে বহুত কিছু গলাই আছে ইউটিআই এর মাদে আয় আরোগ্য সিস্টাইটিস হয়ে আরোগ্য নিয়া ইবা নিদে একখানা বেশ কম করে দেখা বলে ইয়ান আনানো হইতো ইবেগো পার্ট অফ দ্য ইউটিআই সিস্টাইটিস হইলে যিবা নেকি ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লেডারের মধ্যে ইনফেকশন হলে বেখানা কমন বেশি ইউরিনারি ব্লেডারের মধ্যে ইনফেকশন হলে বার হতে সিস্টাইটিস তাই এতে পুরা কমন তাম যদি ইউরিদার মধ্যে ইনফেকশন হই যদি ইউরিদার মধ্যে ইনফেকশন হইয়ে ইউরিদারা ইনফ্লামেশন গজ্জি বার হব দে ইউরিদারাইটিস মানে আইটিস হইলে ইনফ্লামেশন হওয়া তাহলে সিস্টাইটিস হইলে ইনফ্লামেশন অফ ইউরিনারি ব্লাডার ইবাইও তইলে তাম ইবার ভিতরে গলায়া ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হইলে যে কোনো জায়গার মধ্যে ইনফেকশন হতে পারে হদে আর কই যে নেফ্রোটিক সিনড্রোম হদে এটা গো নেফ্রাইটিক সিনড্রোম ওটিক আর দা আইটিক বেশ কম ন আইটিক হইলে ইনফ্লামেশন হইলাম দোয়া নেফ্রোটিক সিনড্রোম হলে জিবা ফেসরাফুত্তু কি জাদে প্রোটিন জাদি বাড়িয়া কিডনি ড্যামেজ হয় গলুমেরুলা ড্যামেজ হয় আরে কিডনি তুগ্গ জিবা প্রোটিন যাইবার হদে তাহলে আর গোয়া নেফ্রাইটিক সিনড্রোম ইবা তো নোয়ানি নেফ্রাইটিক সিনড্রোম হইলে ইবা গলুমেরুলা কি করে দে গ্লুমেরুলা ইনফ্লামেশন করি আরো হ্যাঁ তো প্রোটিন যাইলেও কম যাব হালকা পাতলা যাব কিন্তু প্রেসার বাড়ি যাবে গা মাদে আহ, কিন্তু নফুলিবই বা কিন্তু নেফ্রোটিক সিনড্রোম মানুষ ফুলিয়া মানুষ মানুষের গা ফুলি যাগই হিয়া লিবালে ওয়ানলে বেশ কোন দিরি ইবই দে গা তো প্রোটিন যা গা ফুলি যাগই ও নেফ্রাইটিক সিনড্রোম হলে ইনফ্লামে ইবই দে নেফ্রন ড্যামেজ হদি অটিকম মাদে নেফ্রন ড্যামেজ কি কিডনিতুন কি জাগয় প্রোটিন জাগয় ফেসাবতুন তারপর মানুষ ফুলি যাগই আইটিক সিনড্রোম হইলে বা ইনফ্লামেশন করে নেফ্রন ইনফ্লামেশন করে গাতুন কি যাইব হালকা পাতলা প্রোটিন যাইলেও বেশি ন যাইব ইয়ার পরে প্রেসার বাড়ি যাবে কই ইবা হইতে নেফ্রাইটিক সিনড্রোম আর হতো রিনাল গাইড এনেকুৱা বাড়ির মাঝে তোরা এই জিএন হইলে একিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস হইলে কি করিবা একিউট কিডনি ডিজিজ হলে কি করিবা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ হলে কি করিবা রিনাল ফেলিয়ার হইলে তোমরা কি করিবা তোমার মাঝে কিবা হইতে পারিবা ফলে শুরুতন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তোমরা অত ইয়ান হফলাইম অলরেডি ডেফিনেশন ইবা হফলাইম ইউটিআই হদে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হদে ইউরিনারি সিস্টেম মাঝে কিডনি ইউরিটার ব্লাডার ইউরিতেরা ইন বেকুল ইনক্লুসিভ বেকিন আর যেহনো পাড়ার মাঝে যদি ইনফেকশন হলি বারা হদে ইউটিআই সিস্টাইটিস হইলে স্পেশালি যে মানে ব্লাডার ইউরিনারি ব্লাডারের মধ্যে ইনফেকশন হলে অথবা ইনফ্লামেশন হলে বারা হতে কি সিস্টাইটিস আচ্ছা সব এই জিনিস ইয়ান বুঝাই দিলে ন তোদের একই একই জিনিস আচ্ছা এথিওলজি কি এবারে গড়ে কি মোস্টলি ইকলাই ব্যাকটেরিয়া যিবা আছে ইবে গড়ে ইকলাই হদিবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মনে রাখ্য
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ারে খাবারেজ দিবলা কি লাগে কি এন্টিবায়োটিক লাগিব যে এন্টিবায়োটিক কিনি কি গ্রাম নেগেটিভরে খাবারেজ দিব হেন দিলে এন্টিবায়োটিক লাগিব much more common in female due to a shorter urethra মায়া ফেন্ডুতুন মরুতন্ডে তিনার বেশিও most commonly হামেলা মায়া ফেন্ডুতুন UTI তোরা দিকে না হদে নিকিলা আর হেড হসপিটাল আমাদের জাইলেমত্তর মানে commonly 75% মায়া ফেন্ডুতুন কি ধরা হা UTI ধরা হা ইতারা তো মেইনলি সিস্টাইটিস হদে এই ইউরিনারি ব্লাডার মধ্যে কি হদে ইতারা আর ইউরিথেরা মায়া ফেন্ডর বায়োলজিক্যালি মায়া ফেন্ডর ইউরিথেরা জিবা আছে ফেসাফল লাইন ইবা বাড়ি মরুতন্ডের বা লম্বা মানে মায়া ফেন্ডর বা বাড়ি বাড়ি দেহে তো লাই তার আতুন ফেসাফর রাস্তায় বা শর্ট দেহে তো লা হে ইতার আতুন জিবা নাকি ব্যাকটেরিয়া গলিবার সাজ বেশি সেফ তো হাতে বুঝছো না রে তোরা কি হইতেছে আমি তো হাতে অত না সেফিক্স জি জি বুঝিলি। তোর গরম খাবারের পজিটিভ নেগেটিভ খাবারের তাইলে সিমটম কি আহা সিমটম তো ইউটিআই সিমটম তো বেশি কমন আশা করি বেগিনে কি করিত পারিবা আন্দাজ করিত পারিবা বহুত ম্যাক্সিমাম তোরার ভিতরে আছে এর ভিতরে ম্যাক্সিমাম তো আন্দাজ থাকিব ইউটিআই হলে সিমটম কি হইতে পারে দেহিয়ান এক নম্বরের মাঝে ডিসইউরিয়া ডিসইউরিয়া হলে ব্রানিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন পেশাব করিবার সময় ঠনঠনাইব দুজন জনাইব ঠনঠনাইব ফুরিব এইবার হলে ডিসইউরিয়া দুই নম্বরের মাঝে ফ্রিকুয়েন্সি আর্জেন্সি ঘন ঘন পেশাব হইব আরেকজন যাবে গই কিন্তু যাইলে হোপ পোড়া ফেলাইয়ে তারপরে আগে গই আন্নফরের কিন্তু কি করিব তরাতুরি হাঙন পেশাব ফরি যার কম করিব দৌড়ি যাইলে হোপ পোড়া ফুরিব তারপরে আজও ফুরিব হিন্দিলা feeling the need of to go often but passing a little urine একিনি কিনে আইব দিরিয়া আর গলে সুপ্রাপিউবিক পেইন সুপ্রাপিউবিক পেইন হলে যিবা নাকি পিউবিক এরিয়া আছে তলফেডর মাঝখানত তুন এরিয়া তলফেডর মাঝখানত তো পেইন হইব প্রেসার চাপ দিব লোয়ার সেন্ট্রাল অ্যাবডোমেনের মধ্যে মেইনলি সিস্টাইটিসের মধ্যে ও দিবা সুপ্রাপিউবিক পেইন হলে ইয়া পিউবিক এরিয়া আছে দে আর তুন তলফেডার নিচত তুন এই জায়গা হিয়ান সিসি আইব দিরি হিয়ান মাঝে বিষয় বোধে আর কো ফল স্মেল ইন ইউরাইন কলরি হইব অথবা ফল স্মেল ইন ইউরিন ফেসরাপ কিয় হন দিলে হইব কানা গন্ধ হইব বাসুড়িব কানা মানে আন্দাজ আন্দাজ যে হইব ডাক মিকে হইব কালার কেলা হেডে ব্যাকটেরিয়া দে পুসেল তাকে দে তলা পাঁচ সেল ফুঁস তাকে দে তলা ফুঁস আর দে ব্যাকটেরিয়া মিয়াল তাকে দে তলা ইয়ার পরে হালকা পাতলা জ্বর হইতে পারে হালকা পাতলা জ্বর মেইনলি সিস্টাইটিসের মধ্যে জ্বর যদি বেশি হইয়ে যদি ইউটিআই এর মাঝে জ্বর হইব দে হমগুড়ি সিস্টাইটিসের মাঝে হাত কানাইয়া কিন্তু যদিও ফিবার বেশি হয়ে গিয়ে গই গা হা পানি এসে গেলে মনে করিবা দিবা পাইলোনেফ্রাইটিস কিডনি ইনফেকশন ইবা হ্যাঁ তোর মাঝে কিডনি ইনফেকশন হলে জ্বর বেশি হইব কিন্তু লামারে কিয়া ইনফেকশন হলে জ্বর কম হইব ইয়ার মাঝে হ্যাঁ তোর আইডেন্টিফাই করি হরা হুরো তোমরা তুন আর গই দে হেমাটোরিয়া ব্লাডতুন ফেসাবতুন লো যাইব হালকা পাতলা বেশি যাতে নয়া পিঙ্ক কালার হইব নলে রেডিশ কালার হইব হালকা রেডিশ অথবা পিঙ্ক কালার হইব যদি বেশি সিভিয়ার কেস আমাদের ইউটিআই বেশি হয়ে যাইলে গই হালকা ব্লাড স্টিন করিব দিরি আশা করি দুলয়ারে তোরা সিমটমস আলামত অত করি পারিবা ইউটিআই এর তা ডায়াগনস্টিক টোল কি তার আরে তোরা ডায়াগনোস করিবা দি ক্লিয়ারে মেইন পরীক্ষা দে ইউরিন রাউটিন এক্সামিনেশন রাউটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফেসা পরীক্ষা যিবা হইবা আরেনে ফেসা পরীক্ষা মধ্যে দুদিল্লা আছে ভিতিন চাইও অক মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আছে আর কালচার এন্ড সেন্সিটিভিটি আছে কালচার এন্ড সেন্সিটিভিটি হইবে দাম বেশি মাঝে কালচার করা হলে সময় দিন দুই দিন বাজা গই তরতরি রিপোর্ট নভা তারপরও ইউরিন আর এমই যিবা আছে ইবা মেইন জিনিস মেইন পরীক্ষা ইবা কমন হয়ে দেয় ইউরিন আর এমই
ইউরিন RMEE গণলক্ষণ দিরি ন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন তাহলে ইবে কি দেখা দে ইবে ফার্স্ট সেল জিবা আছে ফুঁসিরিয়া ফার্স্ট সেল হদুন গিয়ে বা মাইক্রোস্কুলো সা দেওয়া মাইক্রোস্কুলো ইয়ারে নিলাগুরে সানিয়া তো এই SPF হইলে হাই পাওয়ার ফিলিরি SPF জিবা আসিয়া হাই পাওয়ার ফিল হেড মাইক্রোস্কোপ মধ্যে চাইলে যেখানে কি প্লেট আসুয়া প্লেটের মাঝে বা দিয়ারে গুলো চাইলিয়া ব্যাকটেরিয়া ফুঁস সেল জিন আছে ফুঁস জিন আছে হিনে জায়গা হত্তর মাঝে হাই পাওয়ার ফিল্ম মাঝে জায়গা হত্তর মাঝে নাকি পাঁচ নিচে মাঝে নাকি পাঁচ বেশি হইয়ে যদি চার পাঁচ বেশি হইলে মনে করিবা দি কি বাত কি আছে ফুঁস বেশি হয়ে গিয়ে গিয়ে হাম আঁকা ভাড়ে কি আছে ফুঁস সদি কিরে 5 সাল সদি কিয়র হদা আর কা হইতে পারিবা না ইয়ার আগে হইলাম তো আছে তো সেল মরি জনৰ হৰে বা ফুসবনি যাবে দিৰি যে হোয়াইট সেল ও দিৰি যে হোয়াইট সেল হতাই হান হওয়া ভরত দি হতাই হান হওয়া না সারি দি সেল মরদ ন যে হওয়া সেল তুমি কি সেল হোয়াইট ব্লাড সেল যে তোমাদের মরিবই বার হদে 5 সেল হোয়াইট ব্লাড সেল মরিব দে যদি হোয়াইট ব্লাড সেল মজিবা মানুষের কুদগা আমাদের ফুঁসুই বা 5 সেলেরই বার হদে 5 সেল ইবা তো হোয়াইট ব্লাড সেল মরিয়ার আসছে দে না তো এই 5 সেল যে তোমাদের হাই পাওয়ার ফিল ফাঁসত্তিনার বেশি হয়ে যাবে কই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাঝে মাইক্রোস্কোপে চাইলে হ্যাঁ তো কোনো মাঝে মনে করিবা দে ইন্ডিকেট ইনফেকশন এবার তুই কি হইয়ে UTI হইয়ে খেলিয়ালিয়া আজিয়া ধরি মনে রাখিবা কিয়র রিপোর্ট হই দিয়া কিয়র রিপোর্টের কথা হই দিবা কিয়র রিপোর্ট ইউরিন এক্সামিনেশনের রিপোর্ট আনো তেহেরে মেইনলি হকান জিনিস থাকে স্পেসিফিক গ্রাভিটি থাকে তারপরে স্পেসিফিক গ্রাভিটি হিয়ান ধরা ডর বিয়ার আমার জিনিস ডর বিয়ার আমার ইন্ডিকেট করে স্পেসিফিক গ্রাভিটি বেশ কমাইলে তারপরে ইয়ানের ব্যাপারে কেন যাইম যদি অ্যাসিডিক হইলে বেসিক হইলে তো হই পারো বেশি পানি বেশি খাইলে কেন বেশি পানি কম খাইলে কেন অ্যাসিডিক ইহা জিনিস আর তিন মেইনলি গিয়া থাকে দেহের ভিতরে অগয়ে দে ফার্স্ট সেল আর গই দে এপিথেলিয়াল সেল আর গই দে রেড ব্লাড সেল কিছুমান তো রেড ব্লাড সেল যদি বাড়ি জাগো দিতে গেলে ফেসাব তো কি জাত দে লো জাত দে অত এনে ফেসাব তো লো যাইলে কি বাড়ি যাবে গই রেড ব্লাড সেল আর বেশি বাড়ি যাবে গই কিন্তু ইনফেকশন হলে কি বাড়িব ধরে আমাদের ইনফেকশন হলে কি বাড়ি WBC বাড়িব দিন কি WBC দেখা নাকি এটা দেখাব দি কি 5 সেল ইবা বাড়িব দিয়া WBC মরি গিয়ে দিবা দেখাব দিয়া 5 সেল যদি বাড়ি গিলে গো 3.5 আর বাড়ি গিলে গো 5 সেল ইবা কি হয়ে দেয় এত নম্মা দেয় UTI হয়ে দেয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে দেয় অত ইয়া ক্লিয়ার হয় না নাকি আজও ক্লিয়ার ন ওর হতা না বুঝো ইউরিন টেস্ট সম্বন্ধে পেশাব টেস্ট সম্বন্ধে যত মাদে তোমার কি দেখাব মেইনলি লামাতুন একখান পেশাব টেস্ট তুয়া ফুরবো একখান পেশাব টেস্ট মাদে ধরো পেশাব টেস্ট মাদে তোমার তিন জিনিস মেইন তাম গুহাতি থাকে ওগোয়েদে ফার্স্ট সেল আর গোয়েদে এপিথেলিয়াল সেল আর গোয়েদে RBC তিনটা কত থাকে তিনিওয়া SPF লেয়ারে দেখা হাই পাওয়ার ফিল লেয়ারে দেখা মাইক্রোস্কোপের মধ্যে তাইলে এটা যদি 5 সেল বাড়ি কি জাগো যোগ দিলে 5 সেল হদিবা WBC মরিয়ারা ইয়ে মনে করিবা ইনফেকশন হইয়ে ফুকে হারে মাঝে WBC মারিয়ারে ফুঁস বন্যে তোর মাঝে ইনফেকশন কি হইয়ে UTI হইয়ে তো এপিথেলিয়াল সেল যাওয়ানোর কারণ বহুত থাকে এপিথেলিয়াল সেল কারণ ইনফ্লামেশন হলিও এপিথেলিয়াল সেল যা আর কিছু কিছু ক্ষেত্রে নর্মালিও হালকা হওয়ার কারণে ছোটখাটো কারণে এপিথেলিয়াল সেল যাইতে পারে ইয়ানোর বড় ডাগুরি আর নদরি বেশি যাইলে কিন্তু বিষয় ইনফ্লামেশন থাকে আরোগ্য জীবনে কি RBC থাকে RBC হালকা তো রেড ব্লাড সেলস যাইতে পারে হালকা পাতলা যাইতে পারে Recording in progress. তুমি পুরো রেকর্ড হওয়া শুরু করে দিও তো এই যদিও ফার্স্ট সেল যার হ্যাং কইলে মনে করিবা দে UTI যদিও RBC বেশি যার হ্যাং কইলে ফেসাবতো লো যার হুম যার হামাকা কিন্নি মাদে হনকান অসুবিধা হয়ে কিন্নি মাদে ইনফ্লামেশন কইলে নইলে
নেফ্রাইটিক সিনড্রোম হইয়ে নলে আরবিসি খেলা বেশি যার ইবা কিডনি স্পেশালিস্ট ফাটা দিয়া উড়বে তুনো মাঝে কথা বুঝছো না ক্লিয়ার এনে হতাই আন আজ বুঝা হতাই আন অনেকে না মাথা তোরা জি সাথে বুঝি ভাই জি 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 বুঝে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর্কানোইডে ইউরিন কালচার এন্ড সেন্সিটিভিটি কালচার এন্ড সেন্সিটিভিটি হদিবা গড়া হুরদি কিয়ল্লা গাম মাদে হন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে বালা করি হিয়ানি আর জানি বল্লা দে আর ইউরিন কালচার করে দেখি বললা হ্যাঁ কি ব্যাকটেরিয়া আছে কি নাই হিয়ানোটা চাই বললা ইয়ে দেখো স্পেসিফিক ভেরি স্পেসিফিক গিয়া ডায়াগনোসিস ইবা মাদে সময় লাগে কালচার করতে ফেসরা বিবারে ইয়ে the gold standard to identify the bacteria bacteria identify করি বলা gold standard গো পরীক্ষা test and determine the correct antibiotic ইবে কি করে determine করে হন অ্যান্টিবায়োটিক হন অ্যান্টিবায়োটিক গামাদে সেনসিটিভ আছে হাজ করিব ইয়ানরে determine করে আচ্ছা তাহলে মেইন পরীক্ষা হবে ইউরিন আরএমই তো এই যে হনো মানুষ তো অ্যান্টিবায়োটিক ইয়ার আগে হাফেলাই হনো গো মানুষ তো গো মানুষ ডাক্তার হয়ে গিয়ে যায় হদ দেখি হদে আতুন তলফের সিসিয়ার হিসাব করতে মুশকিল হদে গত মাসের মাঝে হইল হদে অ্যান্টিবায়োটিক খাইয়ে হই অ্যান্টিবায়োটিক খাইয়ে আর আগে হইল অ্যান্টিবায়োটিক খাইয়ে দুইবার একবার তিনবার অ্যান্টিবায়োটিক খাইয়ে গমে জায়গায় আবার আইয়েন হই তাহলে তোর মধ্যে পরীক্ষা কি দিয়া ফুরব রে কি হ নাকি শুধু ইউরিন আর এম দিলেইব নাকি ইউরিন সিএস দিয়া ফুরব পিএসএ দেওয়া হয়ে যাবে খেলা দিয়া ফুরব দেখ রিজিং কি এবার অ্যান্টিবায়োটিক যেহেতু হয় যে ইয়ান আল্লাহ বলি বা দেহতো বারবার অজে ইয়ান বারবার আল্লাহ বলি বারবার যে দিয়া করবো তোমাদের দেওয়ার লাগে ওর ফুক খেলা নম্বরের হামাকা হন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গিয়ে গই হ্যান আল্লাহ বলি আরো ফুকিবা নম্বরের হন অ্যান্টিবায়োটিক সেনসিটিভ দেওয়া সাইবাল্লাহ করবো হন অ্যান্টিবায়োটিক মাদের রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে হ্যান সাইবাল্লাহ হ্যাঁ তোর মাদে কালচার এন্ড সেনসিটিভিটি দিয়া ফুরবো কথা বুঝছো না ইয়া কালচার এন্ড সেনসিটিভিটি শুধু ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করে দিতে বললা দে দেন অ্যান্টিবায়োটিক কর হন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গিয়ে গায়ে হন অ্যান্টিবায়োটিক করে সইফারে ফুকে হিয়া সাইবাল্লাহ দিয়া করে দে আচ্ছা আর গো আলট্রাসোনোগ্রাফি ইবা দিয়া ফুরো দে বারবার যত মাদে ফেন দিলা ওই যে ও তাকের হন হেডে হন স্টোন ডেভেলপ করছে নে হন কিডনি ইনফ্লামেশন করছে নে হন গলুমেরুলু নেফ্রাইটিস হইনে হন নেফ্রোটিক সিনড্রোম হইনে নেফ্রাইটিস সিনড্রোম আইডেন্টিফাই করি পারলা আর তো আলট্রাসাউন্ড করা ফুরবি ইয়ার পরে হিন বারবার ওইলিয়ানো কিন্তু মেইন পরীক্ষা হইতে ইউরিন আর এম গো ফয়লা ফয়লা বারম মাঝে ইয়ার পরে যাইয়ারা ইউরিন আর্মি বাদে আর সিবিসি তো যেটা ফাটে দিয়া যা সিবিসি দিয়া যাইব আর একবার দিয়া যাইব দে যদি অ্যাকিউট ইনফ্লামেশন হল্লা কি দিয়া যা রে কি পরীক্ষা দিয়া যা হাত তো মনে আছে পিওলে অ্যাকিউট ইনফ্লামেশন হল্লা কি দিয়া দা তোরা যারা আগে ডিপ্লোমা করছিস আছে তারা হ না সিআরপি নদা সি রিঅ্যাক্টিভ প্রোটিন নদা ইবা ইয়ে দাহাদে acute inflammation arogwas ESR erythrocyte sedimentation rate জিবা সিবিসি রিপোর্টের মধ্যে থাকে তোর ESR এরিয়া ESR erythrocyte sedimentation rate গইবা আর গৌবা এদিনুয়া কিন্তু সিআরপি acute inflammation হলো সিআরপি বালা সিআরপি ইন্ডিকেট করে chronic inflammation হলো ESR ইন্ডিকেট করে ক্লিয়ার মেসেজ ইনতে লেফন না যায় রে এন্ডে গুড়া গুড়া সামানালে রে প্র্যাকটিক্যালি সাই গরিবালা টেস্ট গরিবালা কি আছে মানে গরিব দিন তোরা ডাক্তরগুলো তিন গড়া বড় গইলে টেস্ট সই তারা তো গড়া বড় গইলে রোগী সানো হরুবু হাতা বুঝছো না তাহলে হিন ল্যাব টেকনিশিয়ান তো গড়া ফুরবো ল্যাব টেকনিশিয়ান তো জিনিসিং গড়া ফুরবো তারা বালা করে জানে আর বেশি ল্যাব টেকনিশিয়ান হইতে হনো বেশি কিছু করানো হরে সমস্যা গিয়া ট্রেনিং কোর্স হইলে 3 মাসের ট্রেনিং কোর্স হইলে বেকিং করে ফেলাই পারে তা বুঝছো না হালি বালা করে বোঝা ফুরে দিলি সাইন্সরে পড়ালেখা করে যদি নিলে তুয়া ফুরে বুঝা দিলে তারা বুঝিতে পারে বা করিতে পারে হামি নরে আচ্ছা তাইলে উম এখন আর ট্রিটমেন্টে যাই তৈলে নে
ট্রিটমেন্ট আমাদের আরা কি গুরুত্ব আরিও ইউটিআই তো তোমরা মুরার মাঝে হামগররং কলিও দেশের মাঝে হামগররং কলি ইউটিআই তো বেশি বিয়ারি মেক কলাইব ইউটিআই মাঝে পয়লা শুরু প্রেফার্ড অ্যান্টিবায়োটিক হইলে দে নাইট্রোফিউরান্টয়েন একদিন তোমরা জসিমে দুয়ান বেসে দেড় ন ক্লাস কুমাদা ন হইয়া জসিম 920 আইসার 920 আইসার বলো হেয়ার হতাকান্ন হই এ নাইট্রোফিউরান্টয়েন ইবা ফার্মাকোলজি মাঝে হলান নাইট্রোফিউরান্টয়েন ইবই দে মোস্ট প্রেফার্ড কিরে অ্যান্টিবায়োটিক ফর ইউটিআই আল্লাহ আর হেরে আগে বেশি মোস্ট প্রেফার্ড অ্যান্টিবায়োটিক শিললে ইউটিআই আল্লাহ অগুয়া ওষুধ যিবা নাকি খট্রিম অক্সেসোল সালফামিটাজোল দে ট্রাইমেথোপেরিম দুয়া কম্বাইন এগো অ্যান্টিবায়োটিক নাই তোরা ফার্মাকোলজি মাঝে না হইবার ব্যাপারে মনে আছে না জানি খট্রিম হি বানানো যায় খট্রিম ইবা ইবে কি ব্যাকটেরিওসাইডাল হই নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক হইলাম মনে আছে না মোহাম্মদ জুনাইদ মনত আছে নি বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিওস্ট্যাটিক ইবে ব্যাকটেরিওসাইডাল ন ইবে না মারি ন ফেলে ইবে স্ট্যাটিক করে দে এখন ক্লিয়ারলি হইলাম তাহলে হিবা বেশি কমন মানছে আর হেডে এনজিও ব্যবহার করতে দোয়া খট্রিম ইবা দিত দে ইউটিআই এর মতো হিবা দিত দে তাহলে এখন আরা মোস্ট প্রেফার্ড ইউটিআই আল্লাহ অ্যান্টিবায়োটিক হাজগুলি রিকারেন্ট বারবার হইয়া ইদুয়া ইতার আল্লাহ এ নাইট্রোফিউরান্টয়েন অ্যাডল আল্লাহ 100 মিলিগ্রাম হইলে এনাফ তারপরে কিন্তু আরা এখন এসআর ট্যাবলেট বহুত বানাই কোম্পানি কলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি কলে এসআর হইলে কেন্দ্রে এসআর ট্যাবলেট বাদ দে এতে নর্মাল ট্যাবলেট আর কি বেশ কম হইলাম তো ফার্মাকোলজি মাদে এসআর ট্যাবলেট ভাইয়া সাস্টেন রিলিজ করে না হইলাম এসআর আসতে সাস্টেন রিলিজ তো না আস্তে আস্তে কি করিব রিলিজ করিব গাম মাদে উত গুরি রিলিজ করি দিয়ারে হ্যাঁ গাম মাদে লো মাদে যাই নষ্ট করি ফেসা হতে নেলি যাবে গো হেন দিলা ন এসআর ট্যাবলেট যেদিন আছে বেগুন সাস্টেন রিলিজ আস্তে আস্তে রিলিজ করিব গাম মাদে যেদিন লাগে সময় মতো আস্তে আস্তে রিলিজ করি গা তুন আস্তে আস্তে যাবে গই কিন্তু হাজ গতি বালা গো স্টিরি লেভেল এরা হাজ করিব আস্তে আস্তে হাজ করিব এবার হতে সাস্টেন রিলিজ ট্যাবলেট তেতো লা নাইট্রোফিউরান্টয়েন ইবা গাম মাদে অ্যান্টিবায়োটিক ফেডে নষ্ট করি ফেলে তেতো লা ফেডার গ্যাস্ট্রিক অ্যাসিড নষ্ট করে তেতো লা কোম্পানি কলি কি বানায় এসআর বানায় সাস্টেন রিলিজ ট্যাবলেট বানায় হাতলা খুব ইফেক্টিভ এই 920 এসআর জিন আসিয়া হিবা বালা দিনে 2 টাইম গুরি 7 দিন দিলে ইনাফ ইউটিআই আল্লাহ কথা ক্লিয়ার ইবা ইয়ানো সয়া প্রেফার্ড as it doesn't harm gut bacteria এই নাইট্রোফিউরান্টয়েন ইবা কাল্লা বালা হলে ইবাইয়ে ফেডার মাদে জুনি হুনি জিন হ গুড ব্যাকটেরিয়া জিন হ প্রোবায়োটিক জিন হ হিনরে কি গুরি না ফেলে রে মারি না ফেলে হেতা লা অ্যান্টিবায়োটিক ব্যাখ্যানা বালা দে আর গো অল্টারনেটিভ মাদে আই সেফুরক জিম লিখি কিন্তু বিমা মাদে সেফিক জিম ভালো হইব না নাকি সেফুরক জিম ভালো হইব আর কেন হইবে না তোরা আর লেখাত বলই উল্টো হইয়ে দে সাথে সিভিক যে ভালো বলা দেয় সিভিক যে তোনারা কি আল্লাহ আরে রিজন হ মানি লইলাম ইয়ানোর সিভিক যে মাদে কিবা আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দে নো ইয়ানো বলে সিভিক যে নো বেটার না বুঝে ওরারে আই ওতু আইবেশনা কেন হতা হইলাম ইকোলাই হদিবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম পজিটিভ হইলাম গ্রাম পজিটিভ পেলাম পজিটিভ হইলাম দে নাকি নেগেটিভ গ্রাম নেগেটিভ হইলাম দে তাহলে গ্রাম সেফুরক সিমে ইয়ার আগে হইলাম দে তোরারে ফার্মাকোলজি মাদে সেফুরক সিভিক সিম দিনে যে মগজিফ্লক্স আসলে নিবা জন্য আছে বলতে গ্রাম নেগেটিভ এলা বিষয় হাজ করে হ্যাঁ হিবা সওয়া হিবা ব্রড স্পেকট্রাম হিবে দিনওয়ারের কাভারেজ দে হই দি কিন্তু সেফুরক সিমে গ্রাম পজিটিভ ওরে কাভারেজ দে বেশি সেফিক সিমে গ্রাম নেগেটিভ ওরে কাভারেজ দে বেশি তাহলে জি 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 তাহলে কি হইব সেফিক সিম ভালো হইব নাকি সেফুরক সিম ভালো হইব সিভিক দিনে একটা বিষয় ভালো হবে কি আল্লাহ ভালো হইব রিজন কি হইলাম দা
গ্রাম নেগেটিভ এর মানে হইলে বে কি করে বেশি ইফেক্ট করে তোলা। গ্রাম নেগেটিভ বেশি সেন্সিটিভ, বেশি খাবার দিব তোলা। কিন্তু মোস্ট প্রেফার্ড এটা প্রেফার্ড করে দে সেফুরোক্সিম। সেফুরোক্সিম প্রেফার করে দে কি আল্লাহ কইলে এখন দুদে গিয়া আমাদের মিক্স ব্যাকটেরিয়া কলইলে কিবা আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কল বহুত থাকি যা গইহান আল্লাহ সেফুরোক্সিমে ব্যবহার করা যা। কিন্তু বুঝি পারা ফুরব দিবা কি গ্রাম নেগেটিভের কারণে নাকি পজিটিভের কারণে ইহান ডাক্তার তো আইডেন্টিফাই করি স্পেসিফিকলি দি জানা ফুরব। তাহলে মোস্টলি প্রেফার্ড হনব নাকি সেফুরোক্সিম নাকি সেফিক্সিম হইলি? সিভিকজিন সেফিক্সিম। সেফুক্সিম 250 তাতে 500 টাকা দিলা নাকি সদুন তাকিবা? 200-500 টাকা 200 দিয়ে তো দিলে। 400 টাকা করে 200 দিচ্ছে। তাতে 400। সিভিকজিন হলে 200-400 না, এগুলো হলে 250-500 আহ, সিভির। আচ্ছা দিনুয়া টুয়াইস ডেইলি, দিনে দুটার মধ্যে 5 দিন তো 7 দিন, 7 দিন হইতে মিনিমাম 7 দিন দিয়া হবো 5 দিন ন। আচ্ছা মজার সিভোলক্সা সিলিনো ব্যবহার করে যাবো তুমি। সিপ্রোফ্লক্সাসিন ইবা আর গ্রুপের গিয়া ইবে ব্রড স্পেকট্রাম ইবে সিপ্রোসিনিরিজে সিপ্রোফ্লক্সাসিনেরি সিপ্রোফ্লক্সাসিন বলা আই এ দুনো দি অল্টারনেটিভ আরো বেশি ইউজ করে যে। তই। আচ্ছা পেনিসিলিনও তো হাজ করিব গিয়া ইয়া অ্যামক্সিসিলিনও তো হাজ করে দিনওয়ারে কাভারেজ দে, কিন্তু রেজিস্ট্যান্সি ডেভেলপ করে দেয় তো লা এখন অ্যামক্সিসিলিনে বেশি তো অন্যান্য বেতন ন। আচ্ছা অ্যান্টিবায়োটিকের কান গিল ন, অ্যান্টিবায়োটিক বেশি লম্বা তাইলে লম্বা যাইম বই। তাহলে এই বেহর দিকে জ্বালা ফুরা গরের পেশাব গরিবেশন ফুরে জ্বলে রেংখর কি করা ফুরবে তো কোনো মতে কি হয়ে দে তাহলে পেশাব জলের কিয়া ফুরের কিয়া ব্লাডার কিয়া ফুরের পেশাব করতে পেশাব সাপ পড়লে ফুরের জলের হ্যাঁ কিয়া করার আর রিজন হয়ে পারিবে না? এটা তো ডাইসিউরিয়া হইলে ফুরুতে ভালো তোমার সাথে। ফুরে কিয়াল্লা ফেডার মাদে সে ফেডের ভিতরে হতে আর তো বুক জ্বলে হ্যাঁ কিয়াল্লা হদে বুক কিয়াল্লা জ্বলে গ্যাস ভাই হ্যাঁ অপু A73 কি হয়ে দে আলসার হলে ফুরে ইয়ান নাকি এতদিন মোলা হইলাম দিয়া এতদিন মোলা হইলাম দে অ্যানাটমি মাদে ফার্মাকোলজি মাদে ইয়ান নাকি আর গ্যাস বাইরে যাবে। স্পেসিফিক্যালি হনা অর্মিকা উড়িজালে যে ফেডার অ্যাসিড আসিবে অর্মিকা উড়িজালে বুক জ্বলা পোড়া করে। এক্স্যাক্টলি হাসা হাসি গিয়ে তারপরে স্পেসিফিক্যালি আর হতাগান হইনি হরে দে জিনিস অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়ি যাগানোর কারণ না হনো জি আরা জি আরা হনো গিয়া গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আরা যদি হেন দিলা হনো বিষত এনে সেয়ারি হাই অথবা হালি ফেট তাকিতি তাকিতি অথবা গরম ফেটের মাঝে গা ওজনের কারণে কাম মাদ গা তুন জুলার জিবা প্রাইটের সেল তু কি বেশি নেলি যাগো অ্যাসিড বেশি নেলি যাগো হাইড্রোক্লোরিড বেশি নেলি যালে তোর অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়ি যাবে গই পিএইচ 3 লামান নিচে দিয়াইব হ্যাঁ তো কোনো মাঝে তো বুক জ্বলে দে জ্বালা ফুরা করে দে মিন মেকানিজম হিয়ান ন তিহিয়া গেলা হনে ভারর জি জি তইলে আয় তোর কি বুঝাইতে চাইতেছ হন্তু হড়ে মারি দিন হিয়ান হিসাব করছ যে তোর মাঝে ফ্যাটের অ্যাসিড বেশি হয়ে যাবে তোর মাঝে ফ্যাট জ্বলে ইয়াইও যে তোর মাঝে ফেসাফ মাঝে লাইনের মাঝে ফেসরাফর কনসেন্ট্রেশন পিএইচ কমিয়ে যাবে গই পিএইচ যদি তোমার কমিয়ে যাবে গই ইউরিন অ্যাসিডিক হয়ে যাবে গই ইউরিন যে তোর মাঝে অ্যাসিডের মতো থেসে যাবে গই তোর মাঝে জ্বালা ফুরা করে দে কথা বুঝছো না ইয়া হঠাৎ তো এনে বেগিনার তো এনে কি হইতে চাই দিয়ান জি জি হে তো লারা তুতুন মাদে অ্যালকালাইনাইজিং এজেন্ট দিয়া করে এসিটি বারে আরা তোর কি করা ফুরব বেসি করে জুলি যে ফুরব অ্যালকালাইনাইজিং এজেন্ট দিয়া আর এসিড যখন বেশি অ্যাসিডিক হয়ে গিয়ে গই বা যত বেশি তেজ হয়ে গিয়ে গই সিবারে আরা তুন অ্যালকালাইন করে দিয়া ফুরব তারপরে কি হয়ে যাবে গো জ্বালা ফুরা কমে যাবে গই হ্যাঁ তো কোনো মাদে ফেসাব টেস্ট গেলে ফেসাব টেস্ট মাদে আবদে সদায় ইউরিন অ্যাসিডিক ইউরিন সদায় অ্যাসিডিক সদায় পিএইচ সদায় 4 5 4.5 তারপরে তো 6 এর ওরে পেশাবার অ্যারাউন্ড 6 তারপরের 4 মাদে আগে গইন কইলে লোড ফেডার অ্যাসিড দিলে তেসে গিয়ে কইতে পেশাব তো নহুরিব না হতা এ সাদে কত এনে কি হইতে চাই দে পেশাবর যত মাদে অ্যাসিডিক হয়ে যাবে গই হ্যাঁ তো কোনো মাদে ফেট জ্বলিব বুক জ্বলিব এটা হতে সিসিয়ারা কিন্নি মাদে সিসিয়ারা ফেট তলফেট সিসিয়ারা তলফেট ফুরত দিয়া
পেশাব ফুরত দিয়া হেন দিল্লা তেসে সিটলা এসিডিক পেশাবি বা যদি পেশাবর রাস্তা তো যা থাকেন কইলে হামাকা পেশাবর নল ফুরিব হেতলা পেশাব গরিবেশন ফুরে দে এই জিনিস আমি বুঝাই বলা চাই দে হ্যাঁ তো কোনো মাদে আরাতে কি করা ফুরব আচ্ছা আরা দুডিল্লা গুড়ি অ্যালকালাইনাইজিন এজেন্টরে দুয়ান শিসলো ব্যবহার করিতে পারি ও গোয়েদে নান ড্রাগ আর গোয়েদে ড্রাগ নান ড্রাগ কিলো ব্যবহার করছিম হসাই নান ড্রাগ কিভাবে বেসিক গজুম অ্যালকালাইনাইজিন এজেন্ট কি হিসাবে দিউম ইটস ভেরি সিম্পল প্লিজ এখানে তোমরা বাফিস বেশি সিম্পল হতায়ান নান ড্রাগ কি হইতে পারে আজিজ তোর ফানিরি তোমরা হ্যাং নবুঝো তো না পানি বেশ খেলে ফানি ই বেশ দেবো খা না। ফরত দিরি তো ডাক্তার কলে ইউটিআই হলে ফানি বেশ খা কি আল্লাহ দে তো তুই 3 লিটার তিরার ফানি বেশি হা উরবান কি আল্লাহ দিয়ান কারণে হ এক নম্বরের মাঝে ফেসা ফরে কি করি বললা বেসিক করি বললা ফেসা ফর জ্বালা ফুরানি জিবা আসিবা হমি যাই বললা এবারে যদি ফেসা ফর পিএইচ আসে গিয়া ফানির পিএইচ আসে হদু গুণ 7 ফেসা ফর পিএইচ যদি 4.5 হয়ে যায় গই সেটার মাঝে ফানি বেশি হাইবা তুরমে অ্যালকালাইন বেসিক গুরুজ না যাবে গই বেশি গুরুত্ব না জ্বালিয়ে মানে এসিডিক গিয়া হমিনে যাবে কই কথা বুঝছো না ক্লিয়ার না যে তোমাদের পানি বেশি হাইবা হ্যাঁ তো কোনবা বিবা বেশি হয়ে যাবে কই অ্যালকালাইনাস হয়ে যাবে কই তারপর অ্যালকালাইনাস এর মধ্যে জ্বালা ফুরানি হমি যাবে কই এক নম্বর মেকানিজম হিয়ান দুই নম্বরের মধ্যে যে তোমার পানি বেশি হাইবো হ্যাঁ তো কোনো মধ্যে ব্যাকটেরিয়া কল জমি রই দেওয়া হিন ফেসা ফরমাতি নেলি যাবে কই দিয়ান ফায়দা দিনিওয়া তোরারই আর আগে হয়ম ফল্লা হয়ম দা আছে এবছর ফানি ট্রিটমেন্ট লেয়ারে বহুতজন ইউটিআই বহুত তো ফাইন্ডার ইউটিআই গমগিয়ে আছে এডে ফটিয়া মাদে 8,000 মাদে ফোন ফোন করে দিয়া নানু হুরুর মাদে আর ফোন হুদুন বহুত ইয়া ইয়া মানে আত্মীয় স্বজনের ফোনে আছে নানু হুরুর মাদে দুগো বাইনা আইন আছে আর তোমার ভিতরে এডে স্কুলের মাদে হনা ফরত দিয়া শহরের ভিতরে হেন্দিলা বহুত ফোন আছে এবছরের ভিতরে হেন্দিলা বহুত জনে কি হয় ইউটিআই ইয়ে কমপ্লেন করছে আর ওখানে ওষুধ লিখি দাও না তাই দিনে 3 লিটার 3.5 লিটার পানি খাইতে হই 2 দিন খাই আরে গমে যাবে মাসে গমে গিয়ে দেন 2 দিন পর হইলে এ তোর ইউটিআই কেনে হইলে হতে গমে গিয়ে গই শুধু ফানি ট্রিটমেন্ট লেয়ারে কালা ফানিয়ে কি করে জ্বালা ফুরা করে দিবে সময় ফেলে গিয়ারে এই ফেসারা পরে কি করি আর বেস করি 2 নম্বর ব্যাকটেরিয়া 2 লিজা গই তো এটা লা এডে আইস কি হয় যে অ্যালকালিনাইজিং এজেন্টরে 1 নম্বর মাদে কি দি সিরাপ পটাসিয়াম সাইট্রেট জিবা হ সাইট্রেট পটাসিয়াম সাইট্রেট যদি দং হলে 2 চামচ গুড়ি দং হলে কি করিব উবা কি রে ফেডাম জিবা গিয়া মাদা আছে বা অ্যাসিডিক ননে অ্যাসিডিক হইলে পটাসিয়াম সাইট্রেট যেত মাদে যাইব পটাসিয়াম সাইট্রেট লেয়ারে যেত মাদে কার্বন ডাই অক্সাইড জিবা ফেসাফার মাদে কার্বন ডাই অক্সাইড আছে হিবালে মিলিব কি যাই কি বনি যায় কইরিবা পটাসিয়াম বাইকার্বনেট বনি যাগই বেসিক হই যাগই হালকা কথা বুঝছো না ইয়ান কেমিস্ট্রি যারা বুঝো কি তার আরে দূর হলে বুঝিবা তোমরা ইবা আরা পটাসিয়াম সাইট্রেট দিলে ওটা গা মাদে কার্বন ডাই অক্সাইড লে পটাসিয়াম সাইট্রেট লে মিলিয়ে আরে পটাসিয়াম কি বনে দেয় বাইকার্বনেট বনে গেলে গই তোমার মাদে ইবা হালকা তো বেসিক হয়ে যাবে গই যদি 4.5 তুন পিএস খড় যাবে গই 6 এর ওরে যাবে গই তাহলে ফেসাব বেসিক হয়ে গিয়ে না বেসিক হয়ে গেলে মাত্র কি হয়ে যাবে গই বেসিক নক মানে এসিডিক রিঅ্যাকশন হমি আগে গিয়ে গই হ্যাঁ তোর মাদে জ্বালা ফুরানি হমি যাবে গই 1 নম্বর 2 নম্বর আরেকখান হামবো পটাসিয়াম সাইট্রেট ইবা আরেকখান বড্ডা হাম করে বড্ডা কি হাম করে তো কি হইতে পারিবা না মাস্টার আনমর হই পারিবা না কি এবার কি হলা ব্যবহার করে সিরাপ সিকে থেকে আসদিন কি হলা ব্যবহার করো সিকে হদে সি এর সাথে সাইট্রিক অ্যাসিড উত্তুন কে এর সাথে পটাশিয়াম উত্তুন ও বাজরে ইউটিআল্লা বা দিবা ফার্স্ট মানুলে কিন্নিতিয়া তো ব্লাড আর মাঝে গিয়া হইলে পাত্র তত্রলিও দেখুন গ্রেট লাগিবা গ্রেট আইহান সাইডে হতা ইহান নেলালা সাইডে ফাথরলে ব্যবহার করে নেন টিভি ওয়ালা ফাথরলা ব্যবহার করে কেলা ফাথরলা ইবা পটাশিয়াম সাইট্রেট কেলা আরা ফাথরলা ব্যবহার করি হ্যাঁ পটাশিয়াম সাইট্রেট বাদে ফুয়াতে কি থাকে আরগো কি থাকে হয়ম আরগো জিনিস মিয়াল থাকে পটাশিয়াম সাইট্রেটের ফুয়াতে জিবা নাকি সি কে সিরাপ আছে
হিবা মাদে সিট্রেট অ্যাসিড প্লাস থাকে প্লাস। সাইট্রিক অ্যাসিড থাকে। আচ্ছা সাইট্রিক অ্যাসিড কেলা থাকে দে সাইট্রিক অ্যাসিড থাকে পটাশিয়াম সাইট্রেট থাকে দিয়া সিস থাকে হিবা যদি দিয়ং কইলে গাথুন ফাত্তর ফাত্তর নেলি যাগো ফাত্তর হরি যাগই ফাত্তর হদিবার নেশার কি অক্সালিক অ্যাসিড ফাত্তর সাইট্রিক অ্যাসিড ফাত্তর যেতম মাদে সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ফাত্তর হইব হিবা কি কিবা কি জিনিস ফাত্তর জিবা আছে বা অক্সালিক অ্যাসিড হোক অথবা সাইট্রিক অ্যাসিড হোক বন্যে কিবা কি জিনিস কিবা কি অ্যাসিড নাকি বেস বেশ তাহলে হবে আমার লাগে। তোর অ্যাসিড অ্যাসিড বলে নাম নগদে নামও হইর বেশি অক্সালিক অ্যাসিড অ্যাসিড Acid বলে বলে। অ্যাসিড। অ্যাসিড বলে নামও হইর হতে বেস বলে তাহলে বা অ্যাসিড নে অ্যাসিডরে নিউট্রালাইজ করিবলা কি লাগে অ্যাসিডরে নিউট্রালাইজ করতে কি লাগে পটাশিয়াম। বেস নালাগে অ্যাসিডর যদি ভাঙা ফরন করে জি গড়াতুন কি লাগে বেস লাগে তাহলে তোরা তোর মধ্যে পটাশিয়াম সাইট্রেট হয়ে দিবে কি অ্যাসিড নে নাকি বেস আচ্ছা বেশ হবে। বেস হ্যাঁ তো কোনো মাদে অ্যাসিডর যদি বেসে ফাইলে কি করে ফেলিব নিউট্রালাইজ করে না ফেলাইব হরাই না ফেলাইব জি জি এই হেতর লাহিবা পটাশিয়াম সাইট্রেট জিবা সিকেওএস তোএস জিন আছে এই হিন কিয়লা দে ফাত্তরলা দে হতা বুঝছো না এই মেকানিজম হিয়ান কিছু কিছু ফাত্তর নহরে জিন নাকি অ্যাসিডিক রিয়া না থাকে হি নহরে সহজে কিছু কিছু ফাত্তর যেটা আমাদের পটাশিয়াম সাইট্রেট যাইব সাইট্রেটে কি করে কি করি ফেলে অক্সালিক অ্যাসিডরে অথবা সাইট্রিক অ্যাসিডরে বেসিক মাদে লিয়াইয়ে বেসিক মালে দিলে ফাত্তর বাঁজা হরে যাগই কথা ক্লিয়ার এনে জি কিন্তু আরা ইয়ানোর মাদে ব্যবহার করি দে এলকাল বেশি যেত মাদে ফুরের হর সিসিআর হর পেশাব করিবার সন আরা হিবারে পটাশিয়াম সাইট্রেট হিবা দিয়ে দি কিয়ল্লা এ বার্নিন রিলিফ হিবা হইবল্লা বেসিক পেশাবর যিবা অ্যাসিডিক ওগিয়ে আছে হিবা বেসিক রুজু যাইবল্লা এই ইয়ানোর বদলার মাদে আরা পটাশিয়াম সাইট্রেট নদী আর কি দিতে পারি আর গোয়া অল্টারনেটিভ কি 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 আছে হই ওয়াটার যে ওয়াটার ফানি দ্য বেস্ট অপশন ফলে শুরু তোর আগে ওয়াটার দিবা যদি ফানি খাইতে হনকান মুশকিল অথবা ওর আপার রেসপিরেটরি কি আছে অসুবিধা আছে লোয়ার রেসপিরেটরি অসুবিধা আছে ফানি বেশি হাইনে ভারে এর হন অসুবিধা হই শীতকাল গিয়ে গই এত কোন মাদে পটাশিয়াম সাইট্রেট কি করিবা ওষুধ হিসাবে প্রেসক্রাইব করি পারিবা দেন অ্যাডভাইসের মাদে ফোর্স ডায়ারিসিস করে কি বলাজুরি পেশাব গরনেরি বলাজুরি পেশাব গরন মানে কি বেশি বেশি পানি হন drink for 3 to 4 liters of water to flush the bacteria out ব্যাকটেরিয়া ফ্লাশ আউট করি পেলা 3 লিটার তো 4 লিটার পানি খাইতে হওয়া ফুরব এত মাঝে কি নদী পারিবা পটাশিয়াম সাইট্রেট নদী পারিবা মেইনটেইন এ স্ট্রিক্ট পার্সোনাল হাইজিন কি আর করা ফুরব এতন বালা হাইজিনিক হানা তানা হা ফুরব কি আর করা ফুরব ইবালা ইয়ারে তো বহুত সময় গিয়ে গয় দুয়ারও দিন সময় গিয়ে গই আচ্ছা দুলো ইয়ারে তোমরা ইউটিআই বুঝছো না হতা ইউটিআই ভেরি কমন জিনিস UTI sign and symptoms, UTI investigation, UTI treatment, দুলোই বুঝছো আর একগো জিনিস UTI এর মাঝে হাজ করে দেয়া আছে যদি UTI এর মাঝে হেল্প করে দে ভিটামিন সি এ বেশি হেল্প করে ন এবার অপশনাল ভিটামিন সি যদি বেশি মানুষ বেশি দুর্বল হয়ে গিয়ে কমজোর হয়ে গিয়ে কইলে গো ভিটামিন সি দিতে পারিবা কেলা ভিটামিন সি জিবা আছে বা ইয়ে গার ফ্রি রেডিকেলর হম করে কিডনি মাদে বেশি আপে করে কিডনি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মাদে বেশি বেশি বল দেই ভাই দিতে পারিবা জি যদিও এতলা এতলা মাছের সাথে সমস্যা বেশি আইতে হদি দিছে। আহ, হ্যাঁ এটা ভিটামিন সি আছে যে তাহলে যা তাহলে আর ভিটামিন সি গো 250 মিলিগ্রাম দিনে 2 টাইম করে দিও গেলে কোনো অসুবিধা নাই কেন কমজোর লাগে রাং হলে আরো ভালো লাগে বিবর্তন এফেক্টিভ হবো ইয়ার পরে বেশি সিসিআরএন কইলে হাড়ে যদি চন্ডনা সিসিআরএন কইলে আর গো ওষুধ দিতে পারো থায়োমিনিয়াম মিথাইল সালফেট বুঝছো না হতা এলজিন অ্যালজিন আর ব্রেন নেম লে আর আচ্ছা ডাক্তার ফরে দিই তারা ব্রেন নেম লে যায় হারানে রে না হারানো না পারে না। তারপরও হাতখানা চিনিবলা হই দেওয়া ইন জি জি দাবাই দুই না তো লাগে দেই দোয়ান বেশি বুদ্ধি তারা তুলি তারা তারা তো লাগিব দেই
তাহলে ইয়ার পরে আইয়া আর গো টপিক কিবা আর টপিক ন নেফ্রোটিক সিনড্রোম হদি বইদে ইউরোলজি সকলর নেফ্রোলজি সকলর গিয়া তোরা কমিউনিটি মেডিসিন হিসাবে আই টপিক বানি দি তোরা হইলাম দে অগুয়া নেফ্রোটিক সিনড্রোম আছে আর গুয়া আছে নেফ্রাইটিক সিনড্রোম আছে কইলাম ন এসব ইয়ান তো চাইলে ইয়া সব ইয়ান আমাদের আই ইয়ান দুগুরি আনা হয়েছে সব ইয়ান কি নিল হয়েছে সব ইয়ান লই নহারিত দি হালিয়ারা দিয়া তাই গোয়েদে নেফ্রোটিক সিনড্রোম আর গোয়েদে নেফ্রাইটিক সিনড্রোম নেফ্রোটিক সিনড্রোম মানি তোমার মুফলা উত্তর হইমদা আছে জিবা লিক গরে এরিয়া জিবা তুন কি লিক গরে দে প্রোটিন লিক গরে রক্ত মাদে তাকে দে অ্যালবুমিন ইন লিক গরে প্রোটিন লিক গরি আরো অ্যালবুমিন যেত মাদে হমি যাবে গই লো মাদে লো তো অ্যালবুমিন হম পাইব গা ফুলি যাবে গই মানুষ এডিমা যাবে গই গাম মাদে পানি জমি যাবে গই ইবে নেফ্রোটিক সিনড্রোম তই বাম্মাদে কি নেফ্রনকল ড্যামেজ ও দিতল্লা আর গো নেফ্রাইটিক আইটিক যে তোমাদের হইবা ইনফ্লেম করে দে নেফ্রনকল ইনফ্লেম করিব খেঁচা হয়ে যাব গই মন্তর ড্যামেজ নইব কিন্তু এবার তুন কি যাইব আর বেশি লিক করিব লাল্লো লিক করিব এবার তু লিক করিব দে প্রোটিন এবার তু লিক করিব দে আর বেশি ন কিন্তু এবার মাদে প্রেসার বাড়ি যাগো গাম মাদে দুর্বেশ কম দে তারপরে ইন তোমরা চাইলে আরো বুঝিবা ছবি গোড়া চাইলে তাহলে আরা যাই দে নেফ্রোটিক সিনড্রোম আমাদের নেফ্রোটিক সিনড্রোম হতে হন্য জিবে মাদে নাকি জিবে গো কিডনি ডিসঅর্ডার জিবে মাদে নাকি গরে দ্য বডি টু excrete too much protein in the urine ইউরিনের মাঝে বেশি কি নেলাই দে প্রোটিন নেলাই দে প্রোটিনের মাঝে হন্য মেইনলি অ্যালবুমিন অ্যালবুমিন কিয়তো নেলে যাগো ফেসাফতো নেলে যাবে গই ফেসাফতো যদি অ্যালবুমিন নেলে যাগো কইলে মানসিব যেত তো গাতো যদি অ্যালবুমিন নেলে যার কইলে প্রোটিন নেলে যার কইলে খামাকাল লেড়া নহবে বা বেশি লেড়া হয়ে যাবে গই বা গা কমজোর হয়ে যাবে গই দেওয়া ইট ইজ ভেরি কমন ইন চিলড্রেন গোড়া হনে তো বেশি হইবা খালা গোড়াহান ফুলি যা গই দেওয়া গোড়াহান লেড়াও যাগো ফুকা ফুটেন টুম ফুলি যা গই দিলাও দিবা আরি তো এই বাপ মাদে ক্লিনিক্যাল সিমটমস কি আছে ফলে শুরু মাদে জেনারেলাইজ এডিমা গা গা গোড়া ফুলি যাবে কই ইনক্লুডিং আইলিড সুকল লিড পর্যন্ত ফুলি যাবে কই এনে জেনারেলাইজ এডিমা আইবো দ্য মোস্ট কমন সাইন এ দে জেনারেলাইজ এডিমা গা গা গোড়া ফুলি যাবে কই দিস বিগিনস অ্যাজ সোয়েলিং অ্যারাউন্ড দ্য আইস এক নম্বরের মধ্যে চুকর আশেপাশে উদ্য ফুলি যাবে গই এবারে পেরিঅরবিটাল এডিমা হদিরিনে চুকর আশেপাশে আগে ওরা চুক ফুলি যাবে গই especially noticeable in the morning puffiness of eyes বিনা চুক মাদা মাদাও যাগৈ দিব চকুতো কেতুন নেলে দে চুক ফুলি চকুতো কেতুন নেলিব চুক ফুলি যাবে গই গোড়া খনিতুন dependent edema আর গই দে dependent edema swelling that is worse in areas affected by gravity যেটা যেটা gravity force gravitational force বেশি পড়ে আতর মাথা ঠ্যাঙ্গর মাথা হিনি রিয়েনে such as legs ankles and scrotum যেটা যেটা কি আছে gravitational force বেশি থাকে ঠ্যাঙ্গর মাঝে সুরগিরাম মাঝে তারপরে মরতনে তো টেস্টিসের মাঝে এ জায়গা হিনে কানা ফুলি বেশি ফুলি যাবে হিনে রদে ডিপেন্ডেন্ট এডিমা আচ্ছা মেইন ডিপেন্ডেন্ট এডিমা নলাগে না তো জেনারেলাইজ এডিমা লই আর অজার গই দুই নম্বর ওয়েট গেইন হয়তো ফুলি যাবে গই দিয়া এবার বলা ন আন্ডা গানে গা সরাই যাবে গই ফুলি যাবে গই র্যাপিড ওয়েট গেইন ফুলি যাবে গই বিকজ অফ সিগনিফিক্যান্ট ফ্লুইড রিটেনশন গা মাদে কি বাড়ি যাবে গই দিতলা পানি গায়ে পানি দরি থাকিব দিতলা ফ্লুইড রিটেনশন বাড়ি যাবে গই দিতলা তাহলে 4 নম্বরের মাদে হাইপো অ্যালবুমিনেমিয়া হাইপো মানে কি হাইপা মানে কি হাইপো মানে হমজে হাইপো হাইপার মানে বাইক বাড়ি অ্যালবুমিন মানে প্রোটিন মিয়া মানে কি মিয়া মানে হমাজে এই মিয়া মিয়া মানে মানে বেয়ারাম লো লো জি জি লোম মাদে অ্যালবুমিন হমি যাবে ওই দেন মানে হাইপো অ্যালবুমিনেমিয়া এনেমিয়া হদে কি লোতুন আরবিসি হমি জঙ্গই লোম মাদে আর ডাব্লিউবিসি আরবিসি হমি জঙ্গই অ্যালবুমিনেমিয়া মানে অ্যালবুমিন হমি জঙ্গই লোতুন হাইপো মানে হম তাহলে লোতুন অ্যালবুমিন হমি জঙ্গই কি হয়ে যায় ল প্রোটিন অ্যালবুমিন হমি যাবে গই লেভেল ইন ব্লাড লো মাদে
লিডিং টু মাসেল ওয়াসিন আস্তে আস্তে অ্যালবুমিন কমে গেলে গুস্ত কি হয়ে যাবে গয় গাতো গুস্ত জোরে না যাবে গয় না ইয়ানেরি হাই কোলেস্ট্রল বাড়ি যেতে পারে যারা তো নেফ্রোটিক সিনড্রোম থাকে তারা তো কোলেস্ট্রল বাড়ি যেতে পারে a common metabolic complication এবার এই metabolic complications গাতো নাইয়ের এবারে গার চর্বিহীন আর হজম করি না হারের গায়ে হজম করি স্টোর করি না হইলে মতর লো মাদে কি বাড়ি যাবে গয় কোলেস্ট্রল বাড়ি যাবে গই and common আর কান সাইন ফাইবদে ডাক্তার কোলে frothy foamy urine weight gain due to fluid retention ডাক্তার কি দেখিব চোখে তোমার তো দেখা ফুরব দে গা মাদে fluid retention পানি ধরি থাকিব গা ফুলি যাবে গই আর কান ওই দে frothy urine মানে frothy মানে কি রে আমিও পগ করে দেন দিলা আরে foamy আর দে frothy একই হতা না ফেনা ফেনা ফেনাও দিরি ফেসাব ফেনা ফেনা হয়ে যাবে গই ফেসাব করলে ফেসাব তো ফেনা যার হয়তো তোমার হেডা গরু গিয়ে আসছে তোরা যদি আই তোরারে আরা যে দূর মেহনত করি আর হইদ্য হতা আছে ইন যদি মাথার মাথা থাকে হেন কইলে ইয়াতো বা নিজেরা এক্সপেরিয়েন্স গজ্জ নিজেরা বউ বউ কিতা ফরি আরো উন্নত হইয়ং হইলে গরু গিয়ে আসছে হদে দাঁতসাপ হাতুন ফেসাব করতে হদে অশান্তি লাগে গা মাথা অশান্তি লাগে গা কমজোর কমজোর লাগে হদে ফেসাব করলে হদে ফেসাব করতে ফেনা ফেনা গিজা গই কিনে কিনে জড়াইয়ে গই তাহলে কি মনে করিবা ফেসাব পানা কি অম্মা দাও দে ফেসাব পানা কি অম্মা দাও হইয়ে তোমার মেইন সিমটম দিলে ইয়ার আগে ফাইলা নাকি ফেসাব ফেনা ওদি কি অম্মা দে নেফ্রোটিক hypoalbumin, নেফ্রোটিক nephrotic, সিনড্রোম অম্মা দে এখন ফরাই দিব আম্মা দিয়া নেফ্রোটিক সিনড্রোম অম্মা দে নাও দে নেফ্রোটিক সিনড্রোম অম্মা দে ফেসাব ফমিও দে ফ্রোথিও দে নেফ্রোটিক সিনড্রোম অম্মা দে তাহলে মনে করিবা দে সাসপেকশন কি আছে ইয়াতো ফেসাবতুন অ্যালবুমিন জার অথবা প্রোটিন জার ফেসাবতু প্রোটিন জাতে যাই ফারাদে গলি ফারাদে নেফরন আরা দো অ্যানাটমি মাদে ফজিলাম দেখি ফিজিওলজি মাদে অ্যানাটমি মাদে ফজিলাম দে গাম মাদে আল্লাহ তু বানাই দে কিন্নি মাদে তো আজার আজার নেফরন কল আছে ফানিরে ফিল্টার করি বললা ফানির অ্যাটম মলিকুল শুনো দে তাহলে ফানি কিন হদে কি করি দে ফিল্টার করি দে তারপরে আহি গিয়ে কিন্নিয়ে নেফরন হিনে আরবিসি হ ডাব্লিউবিসি হ প্লেটলেট হ অ্যালবুমিন হ হি বেগিং লো মাদে ওয়াফেস ফসাই দে লো মাদে রাখি দে থইলে অ্যালবুমিন কেলা কলিফারের হামাকা নেফরন হিন ড্যামেজ হয়ে হিয়ান বোঝা ফুরব না ক্লিয়ার না হতায়ান জি 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 ক্লিয়ার জি নেফরন হামাকা ড্যামেজ হয়ে তলে কিন্নির মাদে হামাকা আঘাত হয়ে কিন্নির ভিতরে নেফরন ড্যামেজ হয়ে ইবা হাড় হড় ফাড়া দিয়া ফুরব ইবা হারাহাম জেনারেল ফিজিশিয়ানের হামদ ন জেনারেল ফিজিশিয়ানের হামদ ইবা হারাহাম হাজগুড়ি কিন্নির ডাক্তার নেফ্রোলজির হাসিবা তো বাজি তোর লেড়া হাম নইব তু নেফ্রোলজির হেডা যাগই স্পেশালিস্টের হাসে যাগই যেটা আছে এটা তো এরা দরগই কেলা অ্যালবুমিন যার মানে অ্যালবুমিন কেলা গলি ভাইজে অ্যালবুমিন তো গলিবার হতা ন কিন্নির নেফরনত তুন অ্যালবুমিন গলিবার হতা ন ডাব্লিউবিসিও গলিবার হতা ন আরবিসিও গলিবার হতা ন প্লেটলেটও গলিবার হতা ন ইন গল্লি কিয়া হনক গল্লি গলে হামাকান কিন্নি মাদা আঘাত ইয়ে নেফরন ড্যামেজ ইয়ে এবার নেফ্রোলজির হাসে ফাটা দিয়া ঘুরবে দূর হেতল্লা ফ্রোতি ফমি ইউরেনিলিয়াম হইলে হামাকাইবা এই মনে করিবা দেখি বাত্তুন হামাকা কিন্নি মাদা হনাগাতে ইয়ার পরে ইনভেস্টিগেশন কি ইনভেস্টিগেশন হইয়ে দে মেইনলি অত দে ইউরিন আরএমই মাইক্রোস্কোপিক রুটিন এক্সামিনেশন তাহলে মাইক্রোস্কোপিক রুটিন এক্সামিনেশন মধ্যে তোমার হইলাম হইম দেখি ডাব্লিউবিসি আছে এড়ে পাঁচ সেল আছে এ প্যারাইটাল তোর এপিথেলিয়াল সেল দাহা তারপর আর কি হইম দে আরবিসি দাহা এ স্পেসিফিক গ্র্যাভিটি দাহা তারপরে এইবারে পিএইচ দাহা হিং হইম একখান জিনিস না হম দা আর হদুন প্রোটিন প্রোটিন অ্যালবুমিন যাদে অ্যালবুমিন +1 নে +2 নে +3 নে ইয়ান না হম তাহলে যদি মাইক্রোস্কোপিক রুটিন এক্সামিনেশনের মধ্যে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া দেখা দিতে গেলে ফেসাফতু প্রোটিন জাত দিয়ে দেখা দিতে গেলে বা যদি মোর দেন 2+ হই এত কোনো মনে করিবা দেখি যার ইতাতুন অ্যালবুমিন যার অথবা প্রোটিন যা বেশি গিয়ে গই ইতার নেফ্রন ড্যামেজ করছে ইবো ইদের নেফ্রোটিক সিনড্রোম মনে করিবা দে
টেস্ট মাদে ফেসাব টেস্ট করে দেয় মেইনলি তোমার অ্যানাটমি মাদে হইলম দা আছে ডিপস্টিক টেস্ট হইয়ার গুয়া হইম দা আছে মনে আছে না হদানি ডিপস্টিক টেস্ট করে দে ফেসাফরে ডিপস্টিক টেস্ট করলে মতর প্রোটিন +1 নে +2 নে +3 দেখা যা হইম দা আসিল তাহলে ইউরিন আরএম মাদে ডিপস্টিক টেস্ট করলে মতর প্রোটিন ইউরিয়া হদম পা মোর দেন 3 প্লাস পা মোর দেন 3 প্লাস পাইলে 2 প্লাস পাইলে দোয়া প্রোটিন বেশি যার হে মনে করা ফুরব 2 প্লাস হইলে মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম মাদে নেফ্রাইটিক সিনড্রোম মানে লেস দেন 3 হইলে নেফ্রাইটিক সিনড্রোম লেস দেন 3 হইলে মোর দেন 3 হইলে নেফ্রোটিক সিনড্রোম মনে করি বাদে আর গোয়া 24 আওয়ার ইউরিনারি প্রোটিন এস্টিমেশন টেস্ট ইবা গোয়া টেস্ট আলাদা এই 24 ঘন্টা পর্যন্ত ইউরিনারি প্রোটিন ট্র্যাক করে দেবো টেস্টরি এইবার মাঝে কি হদে মানে দিনের মাঝে হদুন 24 আওয়ার মাঝে প্রোটিন লস করে আন সা দেওয়া তাই গুড়া ফানি তো নইবার ডর মানসালা সা দি হাজগুড়ি প্রোটিন জীবানে কি ক্রিয়েটিনের রেশিও হ এইবার স্পট মাদা উদ্গর দেওয়া এবার তোমরা আশা করি দূর কিয়া নকরিবা তারপরে মেইনলি উদ্গরি পারিবা দে ইউরিন আর এম লেয়ার উদ্গরি পারিবা ইবা দেখো অ্যাকিউরেট টেস্ট স্পেসিফিক টেস্ট ইউরিন আল্লাহ প্রোটিন আল্লাহ আর গোয়াত কি দিবা তো কোনো মাদে লিপিড প্রোফাইল দিবা লিপিড প্রোফাইল দিবা দি কেল্লা লিপিড গাম মাদে যদি গাতো যদি অ্যালবুমিন যদি না থাকে অ্যালবুমিন যদি যা গোয়ং কইলে কি দরি থাকিবলা সত্যি না থাকে কোলেস্ট্রল দরি থাকিবল দরি হাইবলা ইয়া না থাকে শক্তি না থাকে হ্যাঁ তো কোনো মাদে গাম মাদে কোলেস্ট্রল বাড়ি যায় গো অথবা ট্রাইগ্লাইসারাইডও বাড়ি যাগুই লিপিডও বাড়ি যাগুই গাম মাদে লো মাদে হ্যাঁ থিয়ান আল্লাহ বলি আর লিপিড প্রোফাইল গুয়া দনান জরুরি থাকে তাহলে লিপিড প্রোফাইল দি ডাক্তার কোলা আর গুয়া গাম মাদে হনো সিরাম ক্রিয়েটিনিন সাইবল্লা বলি আর লো মাদে ক্রিয়েটিনিন হদুর বাজ্যে নেফ্রোটিক সিনড্রোম নে নেফ্রাইটিস সিনড্রোম নে ইয়ান রোদ করি বেলা সিরাম ক্রিয়েটিনিন গুয়া দে তাই এতে ইবা নর্মাল থাকে ইউজুয়ালি ইবা নর্মাল থাকে মন্তর হাতখানা বাড়িতে পারে বেশি হইলে ইয়া কিনি মাদা আঘাত যদি বেশি হইলে এবার হাতখানা বাড়ি যাইতে পারে তো নিয়া সিরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকিব কথা মেইনলি প্রোটিন বাড়ি যাবে গুই দিয়ে প্রোটিন নেলা বাড়ি যাবে গুই দিয়ে তাহলে ম্যানেজমেন্ট ডাক্তার কোলে কি করে গলি বা তো নেফ্রোলজির হাস তারপরও সিভিয়ার কেস ডাক্তার নাই দিয়ে শুরুতে মাদে তোমরা যদি মুরার ভিতরে হাজ করা হরো খেন দিলা জায়গা হাজ করা হরো মাথা রাখিবা দে মেইনলি দিয়া হরবো দে প্রেডনিসোলোন স্টেরয়েড দাবাই স্টেরয়েডরে ডোজ মেনটেন করে গিয়া টেপারিন ডোজ মেনটেন করে দিয়া হরবো ইনিশিয়াল ডোজ হবো দে প্রেডনিসোলোন স্ট্যান্ডার্ড ডোজ হবো দে 2 মিলিগ্রাম অথবা লেস দেন 2 মিলিগ্রাম অতি বেশি জানি পারিব পা কেজি পার ডে দিনের মধ্যে ধরো তোমার 2 টাইম ধরো হাইতে হইও কোটেন আছে দোয়া প্রেডনিসোলোন ইবা 20 মিলিগ্রামর ধরো দিনে 2 টাইম করে হাইসেন কইও বিন্না কো দুই জাগ গুয়া রাতি আনো দিবা কেলা রাতি আনো দিবা দে রাতি দিলিবা গুমো ডিস্টার্ব করিতে পারে তোলা দিনে 2 টাইম করে দিবা গহতা আচ্ছা আর কান হতা হই দিয়ান তো টেপারিন কান হতা হইয়া টেপারিন মানে কি রে আজিজ টেপারিন মানে কি এতে এভারিন মানে মাসব দুসরা হম করে আর দিয়ানো নিদি গ্রেট কিন্তু এতে টেপারিনের বেশ তো হম করে হম ডোজ করে জানো আস্তে আস্তে হম করে ফেলন হিবারে টেপারিন মানে তোমার হইম দে তোমার বেকিনের লেট কলম আছে তো লেট পেন্সিল কি করো মুন্যানো করো জি জি লেট জি লেট পেন্সিল জি জি মুন্যা করো দে হেরে ফয়লা আকানা আকানা মুন্যা আকানা আকানা কাতুকা কাতুকা সময় এক করে মাথা মাথা এরে মুন্যা হয়ে যাগই টেপারিন মানে দে হিয়ান তাই তোমরা তুন যেতম মাদে তোমরা স্টেরয়েড দাবাইবারে দিবা 20 মিলিগ্রাম দিও দে মানুষ বুক গুড়ি হদ দেখি তোমরা ইবা বন্ধ করি দেন হয় পারে না রে পারিব না নয় বুঝি এন্দিলা বন্ধ করে এবারে টেপারিন টেকনিক লো যা ফুরবো খুফইলা 20 মিলিগ্রাম তো হইবা দেখি হদ দিন হায়ার যে তোমার গম লাগে গহতাই বারে 10 মিলিগ্রাম ধর হাজ্জা ধরি 5 দিন 10 মিলিগ্রাম দিও আর দুদিন হদ দেখি হদে 5 মিলিগ্রাম ধর হাইস এবারে টেপারিন টেকনিক দিবা আস্তে 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 হমর চলি আইন এ হেন্দিলা গুড়ি আরে হমা ফুরব কিয়লা স্টেরয়েড উইথড্রওয়াল হদে সিনড্রোম ইবা নয় বল্লা এন্দিলা বিয়ারামিন নয় বল্লা 2 নম্বরের মধ্যে ডায়ুরেটিক তো মানুষ ফুলি যা কইতো নেফ্রোটিক সিনড্রোম মধ্যে ফুলি যাইলে ডাক্তার কোলে কি দেয় ফিউরোসেমাইড দে ফিউরোসেমাইড আছে দুয়ান লাসিক্স লাসিক্স আর বড় মধ্যে আছে মে মাথা বেলু মধ্যে লাসিক্স আছে বা বাংলা দা বায়ুলিও
তে লাসিক সিবা দিন ফুরি সেমাইট ইবা দিয়া ফুরিব কেলাং করিবে কি হমা ফেলিবলা গাতুন ফানি রিটেনশন হমা ফেলিবলা ফুলা হমা ফেলিবলা টু রিমুভ এক্সেস ফ্লুইড ফ্রম দ্য লেগস এন্ড ফেস মুকুতু অদ্দে টেক উত্তু ফানি হমা ফেলিবলা ডায়ুরেটিক মাদে অ্যালবুমিনও দিয়া যা অ্যালবুমিন তো গাম মাদে হমি যাগই অ্যালবুমিন গিয়া নাই নে বেশি হইলে অ্যালবুমিন অ্যালবুমিন গিয়া আছে নে রে ডিপ আছে নে দিক্য না তোরা অনেদিক্য হইলাম দা আছে ইয়ার আগে লিভার ডিজিজের মাঝে হইলাম দা আছে হাতু মনে আছে না জানি তোরা তো বেহান মনে নাই দে আই লিভার ডিজিজের মাঝে যারা তুমি কি লিভার সিরোসিস দা আছে হিতার আরেক দাবাই মারে দে কাতু এলবুমিন জরি জাগো দিহান আল্লাহ বলি আর ডিপ এলবিউটিন মারে হেন না হইলাম না হয় অ্যালবুমিনিরি ইবা ফিরিসর রাখিয়ারে মারা দে মহঙ্গা গো দাবাই নাই ইনজেকশন নাই ৭,০০০ বাংলা মাদের দ ৭,০০০ ৮,০০০ ভরে যারা লিভার সিরোসিস যারা তো নাকি গাতুন অ্যালবুমিন যায়ারা করে কমজোর জাগো ইতারারে মারা দে ইন সিভিয়ার কেসেস আইভি অ্যালবুমিন মে বি গিভেন ইন হসপিটাল সেটিং মাদে দিয়া হরে যারা তুন গা মাদে আব্বারে কমজোর জাগো অ্যালবুমিন হমি জাগো ইতারারে ওয়া অ্যালবিউটিন হয়ার গো ইনজেকশন বাদ দেশে তুন আইদি ফা জানাও মারা হরে দে হসপিটাল সেট বেশি কমজোর হয়ে গেলি তারারে ওয়া এত কোন মাদে অ্যালবিউটিন দিয়া হরে দে আছে যারা ফুলি যাগই কামাদে এলবিমিন হমি যাগই তার আরিনে ইবান লিভার সিরোসিস মাদে দিয়া যা তাইলে ডায়েট কিং করিবা লস হল তার আরে নুন খাইতে হইবা নুন খাইলে কি হবো দে রে নুন খাইলে কি হবো দে অনেক জন হসাই সাদেক হোসেন আছে না নুন খাইলে কি হবো নুন খাইলে কি হয়ে যাগো হইলাম সাদেক হোসেন তারপরে হাসান ওরা হড়ে গিয়ে কয় আসন এনে মাতি মানে আয়াতুল্লাহ সাহ ওরা বহুত জন বেশি সম্মাত তো বেগিনত তো মাথা ঘুরব তো গুড়ি গাড়ি আর হন জন হসাই নুনকেলা সম দিয়া হরত দে সুডিএমে কি রিটেন করে গামা দে সুডিএমে ফানিরে ধরে না রাখে এতে মানুষ ফুলি যাগো নেফ্রোটিক সিনড্রোম মাদে অ্যালবুমিন হমি যায় রে গাতে মানুষ ফুলি জাগা আগা গুড়া হেড যদি লবণ হাং কইলে নুন হাং কইলে গা আরো ফুলি না যাবে কয় অতাই বুঝছো না এ তো লাদ নুন হম হা ভরত দে নুন হম হা ভরত দে গাত মাদে কিনো বেলা ফুল নফুলি বেলা গা নফুলি বেলা মানে ওয়াটার রিটেনশন ওরে পানি দড়ি রাখে দেই পারে গায়ে বা নয় বেলা নুন হম হা ফুরব ২ নম্বর প্রোটিন হা ফুরব প্রোটিন যে তোমার গা হমে গিয়ে গই প্রোটিন ওরে মিডিয়াম করে হা ফুরব বেশি ন বেশি খাইলেও কিডনি মাদে চাপ পরি যাবে কই গা মাদে কিডনি মাদে ড্যামেজ হয়ে ঠিক আছে গাতুন অ্যালবুমিন হমি যার কই ১ নম্বর হতা ইয়ানা খারাপ কিন্তু হেটা যদি তোমরা আবার কিডনিয়ে বেশি কি দিলে কিডনি মাদে নাইট্রোজেনিস ওয়েস্ট দিলে যারা তো কিডনি অসুখ আছে তারারে গিয়া গরু গুস্ত খেলা না হাইতে হরে কোনো হবে পারিবা ও মারে তোমার সিম্পল মেকানিজম হিন নহলে কেন হবো গুস্ত প্রোটিন হতে কি জিনিস প্রোটিন পাইলে কি বনে তোরা আর হাতা নহুনার জন্য নহুনার প্রোটিন পাইলে কি বনে আজিজ তুই ফোন রে জি ফোন মধ্যে আইডিয়া নাই ও হিয়ান হ না আইডিয়া নাই হেদ দূরলে হ না আইডিয়া কি না তাই তো ইন তোমার বেশি হইলাম দা আছে তো হতায়ান প্রোটিন পাইলে গিয়া নবনে নাইট্রিক তোর প্রোটিন পাইলে কি অ্যাসিড বনাতে হইলাম দে মাথা তো তোমার এর মাথি আর আত্ম হিয়ান কি গিয়ে গয়া হারি গিয়ে গয়া অ্যামাইনো অ্যাসিড কি বনদে অ্যামাইনো অ্যাসিড ন বনে অ্যামাইনো অ্যাসিড হলিবে কি নাইট্রোজেনিক জ্ঞান প্রোডাক্ট ন ইবা মানে নাইট্রোজেন নাই
তাহলে নাইট্রিক অ্যাসিড গিয়া বাড়ি দিলে নাইট্রোজেনেরও হন বইনে পারে কি নিয়ে কি নগরে সূর্য নগরে বেশি বেশি দিলে নাইট্রোজেন ইজ ওয়াস এহে তো লা প্রোটিন হাই ফরের গা আমাদের প্রোটিন লাগেরও গায়ে প্রোটিন তোয়ারও গা লেড়ে গিয়ে গই প্রোটিন লাগেরও তাহলে কিন্তু যদি তোমার প্রোটিন যদি বেশি দরং হলে গুস্ত যদি বেশি হরং হলে সাপও হড় হর আর কিডনি তোয়ার কিডনি হেতু নাইট্রোজেন ইজ ওয়াস বন্ধ গিয়ে সূর্য গড়ে না পারে তাহলে কি করা পুরো মডারেট লেভেল লেয়ারে প্রোটিন হা ফুরব এ হতাকান বুঝাইতে চাইলাম তোমার হতা ক্লিয়ার এনে আন তাহলে ম্যানেজমেন্টের মধ্যে মেইন ইস্যু তো স্টেরয়েড ইনফ্লামেশন হল স্টেরয়েড দিয়া ফুরব তাহলে ডায়ুরেটিক দিয়া ফুরব গারে কি করি পেলা গাতুন ফানি হমা ফেলি পেলা নুন বন্ধ করা ফুরব প্রোটিন খানা হমা দিয়া ফুরব দূর ইয়ার পরে তোমার আল্লাহ দুগো টপিক আছে দে ইন দে এমার্জেন্সি অ্যাডভাইস রিজনাল গাইড হিসাবে এরিয়া তোমার আল্লাহ ইহনো টপিক ন ইন বেশি ডর টপিক যারা অন্য ডাক্তার গুলো ইন্দোর নধরে ইন্দোর দে মিন কি যারা নাকি কিডনি স্পেশালিস্ট কল আছে তারা ধরো দেওয়া ফলে শুরুতুন প্যারামেডিকর হাসুব কি ইতারাতু তরাতুরি রিফারেল দিয়া অথবা কিডনি ড্যামেজ নই বলা স্টেবিলাইজেশন প্রসেসর কি করি বলা মেনটেন করি বলা প্যারামেডিক হিসাবে তারাতুন পেশেন্টর স্টেবিলাইজ করা ফুরব ইউরিন আউটপুট ঠিক করা ফুরব তরাতুরি রিফারেল দি ফারা ফুরব কিডনি যেতে নষ্ট ন পয়লা শুরুর মাঝে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এজিএন এরিয়া এজিএম এর সিমটম হয়ে কোক কালার্ড স্মোকি ইউরাইন পেশাব খন দিলে কোক কালার কোক খদ খন দিলে আর এই কোকা কোলা আছে দে এই কোকা কোলা দিলে হাল হয়ে যাবে গই পেশাব পেশাব হাল হয়ে যাবে গই স্মোকি ইউরাইন মানে অথবা স্মোকি ধোঁয়া রঙিয়া এরিয়া ধোঁয়া রঙিয়া হয়ে যাবে গই পেশাব হাল হয়ে যাবে গই হাই বিপি প্রেসার বাড়ি যাবে গই সুয়েলিন গা ফুলি যাবে গই এত কোনো মতে মনে করি দে পেশাব হদে হাল হয়ে গিয়ে গই তারপরে প্রেসার বাড়ি গিয়ে গই গা ফুলি গিয়ে মনে করি দি ইবা এজিএন অবাজি তরাতুরি হড় জাগই ইবা অফেন ফলোড থ্রোট ইনফেকশন গলা মাদে আরটিআই হইলিও আরটিআই এর কারণেও হইতে পারে ইবা তরাতুরি হইবা দে তুমি মুড়ি জগই কিডনি স্পেশালিস্ট রোডে তাই এবার অ্যাডভাইস করা ফুরব দে তরাতুরি তোমার তো প্রেসার মাফি চাও ফুরব প্রেসার কি বাড়া আছে কি নাই আন তারপরে খোয়া ফুরব দে তোমার তুন লবণ হানি পারিবা পানি হাইনি পারিবা পানি হাইলিয়ে ফুলি যাবে গো লবণ হাওয়ালিয়ে ফুলি যাবে পানি কম করে হা ফুরব হাইলিয়ে বেশি কম রিফার টু স্পেশালিস্ট কেয়ার ইট ক্যান লিড টু হার্ট ফেলিয়ার কিডনি বন্ধ যাবে দে তো লা হার্ট ফেলিয়ার হয়ে যাবে ওই যে পারে হ্যাঁ তাহলে তোমার তো তরাতুরি কি করা ফুরব ফসা দিয়া ফুরব প্রেসার একখান হাম করি পারিবা প্রেসার যে তোমাদের বাড়ি যাবে গই তোমরা তরাতুরি গুয়া অ্যামলোডিফাইন আছে দে অ্যামলোডি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অগুয়া দাবাই দি পারিবা এ সাডেন বিপি কন্ট্রোল করি পেলা আতিকে হঠাৎ করে বিপি বেশি হাই হয়ে যাবে ধ্যানের বাড়ি পেলা একগো দাবাই প্রেসক্রাইব করি পারিবা প্রেসার বেশি বাড়ি গিয়ে গই অবাই দাবাইও হয় হ এটা দাবাইও হেড টাইম করি হ অ্যামলোডিফাইন হওয়া অথবা নিফেডিফাইন হওয়া তরাতুরি হড় লিজে গই কসবাজা লিজে গই অথবা মেন্ডলেমিউ বোমাদে লিজে গই অথবা ইয়াঙ্গো লিজে গই তাড়াতাড়ি তারা হদিয়া ফুরব 2 নম্বর অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যাকিউট কিডনি ইনজুরি হলে কি হইতে পারে তোমার মাঝে সাডেন রিভার্সিবল লস অফ কিডনি ফাংশন হঠাৎ করে কিডনি ফাংশন লস করিব হনাকান আঘাতের কারণে অফেন ডিউ টু সিভিয়ার ডায়রিয়া আঘাত কিওর কারণে লম্বার মাঝে বেশি ডায়রিয়া হওয়ার কারণে বমিটিং হওয়ার কারণে ডিহাইড্রেশন অথবা পানি শুয়ানোর কারণে ইয়েডে ইয়ে ইচ্ছা করতে নেই পারে পানি শুয়া জাগো দিরি ইয়েডে শুটে করে দিরি না ইয়েডে শুটে করার কারণে স্নেক বাইটের কারণে বলে কিডনি ফেলিয়ার ও সাডেন হাফে হরিলে ইনোর কারণে হঠাৎ করে যদি কিডনি ফেলিয়ার হলে কিডনি ইনজুরি হলে এতক্ষণ মাঝে কি করিবা সিমটম দেখিবা দে অলিগুরিয়া হঠাৎ করে পেশাব কমি যাবে গই পেশাব হঠাৎ করে কমি যাবে গই পুরা দিনের মাদত দোয়া আধা কেজি নফুরিব পাওয়ানিক এন্দিলা কমি যাবে গই অলিগুরিয়া দেখা যাব তো কোনো মনে করিবা দে তোমার এবার কিডনি ইনজুরি ম্যানেজমেন্ট কি করি পারিবা ফ্লুইড চ্যালেঞ্জ পানি যেত মাদা কমি যাবে গই তোমার তো তোমার মাদে পানি লেয়ারে চ্যালেঞ্জ করা ফুরব ইফ AKI is due to dehydration also ডিহাইড্রেশনের কারণে also ডায়রিয়া যদি বমিটিং হতে তোমার ফুসাল লইবা পেশাব কি কমি গিয়ে গইবা তো ডায়রিয়া এনে নাকি বমি হওয়া গজ্জে না ফুসাল লইবা হ্যাঁ তো কোনো মাদে কি করা ফুরব গিভ আইভি নরমাল স্যালাইন cautiously
বাফিসিন দিয়ার হালত সায়ারি বেড়া তাড়াতাড়ি আবি লাগাই দিয়া ফুরবো মনে হলে যদি হসপিটালে ফাটা দিয়া ফুরন গেলে গো আগে আবি সেনাল করে দিবা দূরে গো খেনালা গলা দিয়া রে হ্যাঁ তো কোনো মাদে নর্মাল স্যালাইন গো লাগা দিবা কইবা দেখি অ্যাম্বুলেন্স লই যাও গো তাড়াতাড়ি ইয়ার আইদে প্যারামেডিকের রুল 2 নম্বর মাদে মনিটর আউটপুট মনিটর করা ফুরব ইনসার্ট এ ফলি ক্যাথেটার তো মানুষ তো বা বিংশ গিয়ে গই হাফে হোক অথবা ডায়রিয়ার কারণে হোক দূরি যে তোমাদের ফেসাব যে তোমার বিংশ গিয়ে গই কমা চলে গিয়ে গই তোমার মাদে তোমরা কি করি ফেলবে তাড়াতাড়ি গো ফলি ক্যাথেটার লাগাই দি পারিবা ক্যাথেটার বুঝছো তো না সি লাইন যাও মাদে জিবা গো টিউব গলা দি বারে নে ফেসাফর রাস্তা মাদে গো জিবা টিউব গলা দিয়ারে ফানি রে ফেসাফরে ফেসাফর লাইন লয়ারে ফানি ফেলাই বারি ক্যাথেটার এস গো ফলি ক্যাথেটার লাগা দিবা টু মেজার দ্য এক্সাক্ট ইউরিন আউটপুট আওয়ালি ফেসাব হদুন দিলেন সাইবাল্লা ফলি ক্যাথেটার গো লাগা দি ফেলাইবা প্যারামেডিক গুলো তো ক্যাথেটার লাগা দিবাল্লা হওয়ানো হুরুব আস্তে আস্তে 3 নম্বর মাদে তাড়াতাড়ি রিফারেল দি ফেলিবা ইফ নো ইউরিন ইজ প্রডিউস ডিসপাইট ফ্লুইড তোমরা ফ্লুইড দনর বাবু যদিও নর্মাল স্যালাইন দনর বাবু যদিও যদি ইনপুট কমি জাগো দিতে গেলে এত কোনো মাথা হড়ে রিফারেল দি ফেলিবা তাড়াতাড়ি রিফারেল ফসা দি ফেলিবা অ্যাম্বুলেন্স লেয়ারে অথবা অ্যাম্বুলেন্স মানে আর জাতির তো কোনো অ্যাম্বুলেন্স নাই আর জাতিতে অ্যাম্বুলেন্স না থাকিলে কি মানুষ অ্যাম্বুলেন্সের হাতক গড়ে লই যাবে মনে হলে if the patient is confused uremia যদি গিলে রিফার টু ডায়ালিসিস করিবার শ্বাস বেশি ডায়ালিসিস করা পরিবার acute kidney injury আর দে chronic kidney disease in kana সাইলেবা সুন্দর করি ছবিগিন মাদা মনত্তা হঙ্গুরি শর্টকাট উড়িয়ে হঙ্গুরি হিল্লা ছবি আনি দিয়ে তারপরে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ হদিবা গ্রাজুয়াল পার্মানেন্ট লস অফ কিডনি ফাংশন আস্তে আস্তে কিডনি ধ্বংস হয়ে যাগো দিরে করে কিডনি নষ্ট হয়ে যাগো দিরে না usually due to diabetes and hypertension mainly ওদের ডায়াবেটিস বিয়ারিং মাদে কিডনি প্রেসার বিয়ারিং মাতু আস্তে আস্তে বেশি কিডনি ড্যামেজ হওয়া হাজগুলি ডায়াবেটিস বিয়ারিং মাদে প্রেসার বিয়ারিং মাতু কিডনি বেশি vulnerable থাকে তো কিডনির চাপ বেশি থাকে তো ইতার আত্তুন হেতলা লা কিডনি ডিমেশ হদে হেতলা ফান সুড়া হিনতু বেশি দূরে থাকা পড়ে ইয়া কিডনি ডায়াবেটিস বিয়ারিং মে কিডনি গিয়া হাং কইলে ফান সুড়া হাং কইলে সৌদি জার নিকোটিন জার ইনে যায়ারে কি করো গই কিডনির বেশি আঘাত করো গোয়া আর যদি হেন্দিলা বিষুর ওষুধ খাইয়েন হলে এনএসএআইডি খাইয়েন হলে আরো মারাত্মক বেশি অবস্থা খারাপ হয়ে যাবে কিডনির তারার দিলে আস্তে আস্তে করে পার্মানেন্টলি কি হয়ে যাবে লস হয়ে যাবে দিব কিডনি ফাংশন সিমটম হইদে এনিমিয়া ইতার আত্তুন বেশি এনিমিয়া থাকে গা মাদে আর বেশি হমি যাগই প্যালেস কিনির গা সাদা সিধা হয়ে যাগই হিকাপ মানে কি রে এই কাম মানে কেকুতানি কেকোতানি আগে হইলাম দা আছে ওদের হিকাপ কেকুতাবো বেশি বেশি ঘন ঘন কেকুতাতে চাইবো ইটচিন ইটচিন হলে কি উঠাইবো গা উঠাইবো লং টার্ম পুফিনেস দেরি পর্যন্ত গা মাঝে 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 কি আইবো সুকম মাঝে কেতুরাইবো হাতখানা আত্মাইবো দিলে আরি নে ম্যানেজমেন্টের মাঝে কি 1 নম্বরের মাঝে প্রেসার কন্ট্রোল করা ফুরব প্রেসার দাবাই দিয়ারে প্রেসার হদ্দুরত্ব হমা ফুরব 130 নিচে থাকা ফুরব নিচে তো 80 নিচে থাকা ফুরব মেনলি তারাল্লা কিডনি ড্যামেজ ন করে দে কিডনি বিয়ারি মেল্লা দাবাই ইয়ার আগে হইলাম দা আছে ইয়া মাঝে হাইপারটেনশন মাঝে এসি ইনহিবিটারস দে হান্তারাল্লা যারা তো কিডনি ড্যামেজ আছে কিডনি বিয়ারি মেল্লা প্রেসার কিডনি বিয়ারি মেল তো যদি করোনিক কিডনি ডিজিজ থাকে যদি গিলে ইতার আর ডায়াবেটিক বিয়ারিমা অথবা প্রেসার বিয়ারিমা যারা তো নাকি কিডনি মাথা জামিলা থাকে ডাক্তার কলে তারা দে এসি ইনহিবিটারস হতে কি হয় এনজিলক হাইস এনজিলক 25 এনজিলক 50 এন্দিলা তারা দিব লজার্টেন দিব হুস প্রোটেক্ট দ্য কিডনিস ইন আর্লি স্টেজের মধ্যে কিডনির প্রোটেক্ট করে দিতে দাবাই হিনে 2 নম্বর মধ্যে এনিমিয়া কেয়ার করে বলে কি দিয়া হরে আয়রন ফলিক অ্যাসিড দিয়া হরে দিরিনে বেশি সিভিয়ার কেসের মধ্যে এরিথ্রোপয়েটিন ইনজেকশন আছে দেবো হিন দিয়া হরে দিলারে তইলে ইয়ার পরে স্ট্রিক্ট ওয়ার্নিং তারার ওয়ার্নিং দিয়া হরে বোধ হন দিলাম হইলে আর হাতা বোঝা এনে এটা নেটওয়ার্ক কানা হমি গিয়ে গই দিতে হয় তালা মধ্যে হাতা বুঝর দনের কিনা
আচ্ছা আচ্ছা স্ট্রিক ওয়ার্নিং দিয়ে বোধে ক্রনিক কিডনি ডিজিজ ওলারে স্টপ অল এনএসএআইডিস যেদুন এনএসএআইডি বিশদ ওষুধ আছে বেকিং বন্ধ করে দিয়া হরিব ইভেন প্যারাসিটামলত হাম করে কিডনিরে আর কারণে দে দিস পেন কিলার্স আর লিডিং কজ অফ সিকেডি প্রোগ্রেশন ইন এশিয়া এশিয়ার মধ্যে আর মানছে বেশি দাবাই ইন্ডিয়া বাংলাদেশ মিয়ানমার এশিয়ান দেশ ইনকলম মধ্যে ইউরোপ আমেরিকার দল্লা হনো স্ট্রিক্ট রুল নাই ফার্মেসি ওলার দাবাই হাইতি ফার্মেসি তুললো দাবা হাইতি দোয়ান্যা হেঁটে যাইলে দোয়ান্যা দে ফেলের এই জসিমা আছে দিয়ে তোমার জসিমা দাবাই বেশি দেখা দিয়া জসিম তারার ফুসালো চাই না দাবাই ওর গুয়া গিয়া ডাইকুলো ফেনতে চাই তুমি সিসিয়া দিয়ে দে ফেলাই ইতে কি কিন্নির হালত জানা নে কিন্নিরে ইতার কোনো কিন্নি ডেমেজ হয়ে দিয়ে কি জানে নে তুই দে ফেলাই ওর কোন না ফরকশন দে চাই ওদের না ফরকশন কো দিল নেসু কো দিলি তো হতে বেশি কম লাগি হতে করে বেশি কম গিল কই এবার তো গো দেছে না জসিম হবো দেখি এ পজাল ওদের 12 টিয়া পজাল 15 টিয়া ওদের 3 পজাল দিয়ে হতে 50 টিয়া দে না ফরকশন তো নেসু তো মহঙ্গা ল ফেলাই 50 টিয়া দে ফেলাই না ফরকশন ইতে হইনে পারে দে কিন্নি তা তো ডেমেজ হয়ে যার কো দিহান তে তো লা আর যখন জসিমর সমুদ্র ন জসিম তোর সমুদ্র চাস ব্যক্তি বুঝি পেলা সমুদ্র হাতাই আনা মাসাল সমুদ্রে তো হেন দিলা এসি আমাদের কেনা বেশি ফার্মেসি হদিহীন এক্সেস দে তো লাভ হতে জন লা এ বেশি অবস্থা খারাপেন করতেহীন আল্লাহ পিন কিলার সিন ইয়ার পরে সাইলেমর মধ্যে রিনাল ফেলিয়ার কিডনি ফেলিয়ার এরিয়া কিডনি ফেলিয়ার সিমটম কি কিডনি ফেলিয়ার করলে তোমার কি থাকিব কিছু করার না থাকবে রে তোর মধ্যে সিমটম মধ্যে কনফিউশন ইবা কনফিউজ হয়ে যাবে গই ব্রেথলেসনেস নিয়াস বন্ধ বন্ধ হয়ে যেতে চাইবে কেলা নিয়াস কেলা বন্ধ হয়েছে স্যার ফানি নটানের কিনিয়ে ফানি টানি না ফাইলে ফানি হড়া আয় যার গই ফেস সমাদা আইনে যার গই নে ফেস ফুলি যার গই তো কোনো মধ্যে ব্রেথলেসনেস হয়ে যাবে গই ব্রেথলেস নিয়াস বাড়ি বাড়ি হয়ে যাবে গই কেলা ফেস সমাদা ফানি জমি গই তেতলা ভেরি হাই পটাশিয়াম গা মাদা পটাশিয়াম বাড়ি যাবে গই পটাশিয়াম লেভেল বাড়ি যাবে গই হ্যাঁ তো কোনো তোমরা কি করিতে পারিবা অ্যাডভাইস দিস ইজ এমার্জেন্সি ইবা কো মেডিকেল এমার্জেন্সি place the patient in a up position proper position লেয়ারের রুগীরে কি করিবা সিনা উর্মিকা দিয়ারেন দিলা করি আর হাদিরা ডিক্কা করে নাইবা for breathing নিয়ে আসলে ফারিবাল্লা আর একজন রিফারেল ফর হেমোডায়ালিসিস গুলো তাড়াতাড়ি রিফারেল দিয়ে কিডনি স্পেশালিস্টের রেফারটা দিবা আশা করি দুর্লভ বুঝে দূর মাথা হন কোয়েশ্চেন আছে কি নাই হ আর গো ওদিন টপিক কদুন এই না কানা কভার করে দি বাড়ি করি কোশ্চেনের তো পরীক্ষা দিতে বলা বেশি দিতে আচ্ছা ওদিনৰ টপিক দগোৱা তৰৰে হেডেক তো হইলাম হেডেক টেনশন টাইপ হেডেক মাইগ্রেন হেডেক ক্লাস্টার হেডেক তারপরে হিনর ফিজিক্যাল এক্সাম স্নুপ কি ইমেজিন কি করা ফুরবে সিটি স্ক্যানার দে এমআরআই টেনশন হেডেক হল্লা এএনএসএ আইডিয়া দে নান ড্রাগ কি আছে মেসেজিন মাইগ্রেন হল্লা কি আছে এনএসএ আইডি ট্রিপটেন গ্রুপ অ্যান্টিএমেটিক তারপরে ভার্টিগো ডিজিনেস আল্লাহ ইবা আমাদের দুই ধরনের আছে পেরিফেরাল ভার্টিগো তে সেন্ট্রাল ভার্টিগো তারপরে এই তোমার সাইতে হইলাম না ডিক্স সালফিক মেনুবারি বা কি কোন দিলা সাইতে হইলাম না ইয়ান সাইলেও হিন্ট এক্সাম করে ডাক্তার কলে তারপরে ম্যানেজমেন্ট আমাদের বিপিপিএস লা ফিজিক্যাল থেরাপি অ্যাপিলে ইবারিয়া অ্যাপ্লে মেনুবার তোমার অ্যাপ্লে মেনুবার কোন দিলা গরতে হইলাম acute vestibular nephritis ইয়ার মাঝে vestibular suppression জিন আসিরিয়া প্রোক্লোপ্রাজিন সিনারিজিন হিনতেন ব্যবহার করে মেনিয়াস ডিজিজের মাঝে বিটা হিস্টিন অথবা সিনারিজিন বিবা লাইফস্টাইল গিয়া করা পরে তারপরে টেটনাস তো সুন্দর করে হইলাম ধরার ওদিন খেসানি বিয়ারে মরিবা লম্বা শিলে দিনের ক্লাসিন তাহলে তোমার এমার্জেন্সি অ্যাডভাইস প্যারামেডিক্যাল লা স্ট্রোক পরে শুরুতুন স্ট্রোক হয়ে দে ব্রেন অ্যাটাক এরি স্ট্রোক হলে দে তোমরা জানর স্ট্রোক হলে কি জিনিস ব্রেন আমাদের রক আছে দে রকিন ফাডিয়ারে লোন এরে দিবার হদে হেমোরেজিক স্ট্রোক আচ্ছা আর ডেফিনিশন দিতে চাই যাই সাডেন লস অফ ব্লাড ফ্লো ইন দ্য ব্রেন
ব্রেইনের মাঝে ব্লাড ফ্লো বাধাগ্রস্ত অন বন্ধ হনক কাম মাঝে ব্রেইনের মাঝে লো চলাচল কি জঙ্গই বন্ধ হয়ে জঙ্গই কিবার হদে কি ব্রেন স্ট্রোক কিবার হদে ইসকেমিক স্ট্রোক যিবা নাকি লো চলাচল বন্ধ হয়ে গিয়ে হনক কান মাঝে জাম ফুরে গিয়ে গই আস্তে আস্তে লো চলাচল বাড়ি যার গই কিবার হদে ইসকেমিক স্ট্রোক ইয়াতো বা রকজ্ঞ ফাড়িয়ারে লো নেলে গিয়ে গই যার কারণে লো চলাচল বন্ধ হয়ে গিয়ে এবার হদে হেমোরেজিক স্ট্রোক হেমোরেজ মানে কি রে অনজন হসে হেমোরেজ মানে কি ও মারে তোর তো হিয়ান আইডিয়া নাই দে হেমোরেজ মানে লো জন ননে লো নেলি জঙ্গই বার হতে হেমোরেজ ডেঙ্গি হেমোরেজিক তোমরা 10 ক্লাস বেকিনে ন হরো নাকি 10 ক্লাস মাদে গিয়া আগর পুরান কারিকুলাম মাদে জ্ঞান আসছিল mosquito getting to know the enemy হইয়ার গো জ্ঞান আসছিল ইউনিট নছিল mosquito রে enemy হিসাবে চিনি ফারা হতো হইয়ারে mosquito getting to know the enemy ইবে মাদে ডেঙ্গি hemorrhagic fever ডেঙ্গি hemorrhagic fever hemorrhagic কোদি কি আল্লাহ হদে ডেঙ্গি বিয়ার আমাদের লো ফানি জাগো দিহা হলাম ধরনের লো কিউ জাগয় বেশি ফানিও নি জাগয় লো নেলি ন জাগয় হনাকান তু দাঁত তু কে তু লো নেলি যাই পারে এতলা ডেঙ্গি hemorrhagic fever হদি hemorrhage মানে কি অন লো নেলি জঙ্গুই ব্লিডিং গরন্দর হদির hemorrhage তইলে ব্রেইন আমাদের রকজ্ঞ ফাড়ে গিয়ে গই প্রেসার অতি 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 180 ওরে গিয়ে গই হঠাৎ করে ব্রেইনের রকজ্ঞ ফাড়ে গিয়ে গই ফাড়িয়ারে লো নেলে গিয়ে গই এবার হদে কি হেমোরেজিক স্ট্রোক আর গুয়া ভিতরে লো চলাচল করি না ফাড়িয়ারও ফুয়াই যার গই ব্রেইনর অনেক জায়গা মাথায় না রকর মাথায় না ফুয়াই গিয়ে গই এইবার হদে কি ইসকেমিক স্ট্রোক এই দুই ধরনের স্ট্রোক আছে তাহলে তোমার হলো অ্যাডভাইস হবো দেখি ফাস্ট ফাস্ট চেক করিবা FAST ফাস্ট চেক করিবা ফাস্ট হলে এফা সিধা হন্তুন মুখতুন ফেসতুন মুখ কি হয়ে যাবে গয় হনর ডাক জরি যাবে গই হনর ডাক যে তোমার স্ট্রোক হইব মুখ হনর ডাক ডুলি যাবে গই নরম হয়ে যাবে গই 2 নম্বর মাঝে এই আসছে দে আমতুন হন আর ট্যাং অথবা হনর সাইডের আত হনবা হনর সাইডের ট্যাং অথবা আতাদের ট্যাং দিনিয়ান হেন্দিলা কি হয়ে যাবে গো ফারালাইস হয়ে যাবে গই ইবে বোধে আম এসা সিধে স্পিচ মুখর হঠাৎতুন হতা হইতি মাতি না পারিব মুশকিল হইব থুতাইব আওয়াজ ননিলিব অথবা আওয়াজ বন্ধ হয়ে যাবে গই এন্দিলে হইব স্পিচতুন ঠিক আছে দে টাইম ইবে এবার তো ইবে কি করি না পারিব মদত মাগি না পারিব এবার তো মদত মাগি না পারি টাইমর কা টাইম যাইব গইবে কিছু অন্য ভাইব এত লাভ ফার্স্ট চেক করিবা করিবা এবার তো মুখ ঠিক আছে না চাইবা মুখখনৰ ড্রপ হয়ে না চাইবা 2 নম্বরের মধ্যে আর্ম উইকনেস হয়ে না চাইবা এই চাইবা আর ট্যাং হনকান্তু হনন লরেন সরনে আত রুগী গুয়া হঠাৎ করে প্রেসার বাড়ি গিয়ে গই 180 ওরে গিয়ে গই আলাবুলা গরের কানা করে আতি আন্দরসিয়া ঠেঙ্গা লারসিয়া হ্যাঙ্গলের মধ্যে ঠেং লারি না পারিব হনর ডাক ঠেং দিনিয়া লারি চাইবা আর দিনিয়া লারি চাইবা মুকুরুজু চাইবা কানা করে মাতসিয়া গই জবাব দিয়ে ভাইবা কিন্তু মাথি পারে না চাইবা অনা আলাবুলা করে না চাইবা 4 নম্বরের মধ্যে টাইম টু কল ফর হেল্প মদত মাগি পারে না চাইবা এ এন দিলা ফার্স্ট চেক কিবা করিব 2 নম্বরের মধ্যে এবার তুই কি করা ফুরব কইলে পজিশন চেঞ্জ করে দিয়া ফুরব প্যারামেডিক কইলে তো বুঝা ফুরব দে প্যারামেডিক এর আননিং হলে পজিশন বুঝি দিয়া ফুরব পারে হেড এলিভেটেড মাথা উর্মিকা করে দিয়া ফুরব টু 30 ডিগ্রি মানে হাদিরার দিকা করে বোয়াগারা ফুরব দিরিয়া টু রিডিউস ইন্ট্রাক্রিমিনাল প্রেসার ও মাথার মধ্যে জীবক প্রেসার পরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার এ ক্রেনিয়াম মধ্যে কি নফরিবেলা প্রেসার নফরিবেলা বলি আর 30 ডিগ্রি তারপরে কি করে দিয়া ফুরব হাদিরার করে নেটা দিয়া ফুরব 2 নম্বরের মধ্যে নাথিং বাই মাউথ NPO হদে নীলপা OS অথবা নাথিং বাই মাউথ মুখত তো হন জিনিস হাবাই না পারিবা স্ট্রোক হয়ে এনে মুখ বন্ধ করে দিয়া ফুরব মুখত তো হন জিনিস হাবানে যাব অসে যে হন জিনিস হাবাই অং কইলে রিস্ক অফ অ্যাসপাইরেশন যেতে পারে অ্যাসপাইরেশন মানে কি রে হইলাম দা আছে নেসলে না পারিব ঠান্ডা লাগি যাবে পারে যে ফেস রাস্তা মাথা হন কিছু গলি যাইবে দে বুঝছো না হতা
খাইব দিহি ফেস রাস্তা মাদে গলিবার ইবা তুদম মাথা ঠিক নাই ইবার ব্রেন তো হাস নগরের তাহলে ইবা মাদে বর্ডর গরি ফেস রাস্তা মা গলি মুসিবত একখান মা দিয়ান গরি ন দিলা তাহলে ফানি তো হবে না মারিবা তোমার অ্যাসপাইরেশন নমুনিয়া হইলাম দে মনে নাই অ্যাসপাইরেশন নমুনিয়া কি ওর হদে ফেসার ভিতরে যদি অনেক কিছু গলি যাইলে গয় অ্যাসপাইরেশন নমুনিয়া হলে দিবা মতি নমুনিয়া মানে মরি যাগো ফেটেল হ্যাং কইলাম দে ফেটেল নমুনিয়া হইলাম দে তোমরা তো ক্লাস হই দিহি তোমাদের সুন্দর করে দিয়া নদ হল্লান ইয়ার পরে 3 নম্বরের মাঝে রোগী যদি অক্সিজেন লেভেল যদি 95% তিন আর কমি যাগো দিতে গেলে অক্সিজেন স্যাচুরেশন লাগা দিয়া ফুরব একখান হতা অ্যাম্বুলেন্স চালার হইবা দেখি অক্সিজেন তোরা প্যারামেডিক গুলো তো মাফি চা ফুরব পালস অক্সিমিটার দিয়ারে অক্সিজেন ফরিজার গই 90 লামে গিয়ে গই অক্সিজেন লাগাই দং কইরে গাড়ির মাঝে অক্সিজেন লাগাই দিয়া পা ফুরব ইয়ার পরে প্যারামেডিক গুলো বুঝে দহন দিল্লা হদি বাদা হেমোরেজিক স্ট্রোক হইতে হল্লান অথবা ইসকেমিক স্ট্রোক হইতে হল্লান এবার হতে আরাগো কি দিই না অ্যাসপিরিন দিই না হার্ট অ্যাটাক হলারে যেন দিলে অ্যাসপিরিন দিয়া যা অহন দিলে হতে অ্যাসপিরিন দিই না কেন হ্যাং কই আর অ্যাসপিরিন দিও দিয়া যাইব না রে আগে অ্যাসপিরিন প্যারামেডিকলতে দিয়া যাব না কি হ নো নকিয়া যার নজার দেখিয়ান হই দিয়া নো অ্যাসপিরিন অ্যাসপিরিন দিয়া না যাইব অ্যাসপিরিন তো দিফারর অ্যাসপিরিন তো দিয়া ফরর কিন্তু দিয়া কি নজার ইয়াস হইয়া নেভার গিভ অ্যাসপিরিন ইন দ্য ফিল্ড ফিল্ড তাকি দিয়া প্যারামেডিকলৰ হাস্ত হস্পিটালত ন ফিল্ড মাদে গ্রাম মাদে এসপিরিন দিয়া গেলা নজারেন কইলে আনটিল সিটি স্ক্যান কনফার্ম ইট ইজ নট হেমোরেজিক ব্লিডিং স্ট্রোক যেতুকুন ইবা হেমোরেজিক ব্লিডিং স্ট্রোক দেহিয়ান কনফার্ম ন করে হে তুকুম পর্যন্ত কি দিয়া না যাইব এসপিরিন দিয়া না যাইব হিবা তোমারা ব্লিডিং গজ্জে ব্রেন মাদে হেমোরেজিক স্ট্রোক হয়ে হ্যাঁ তুকুর মাঝে না তোমারা তো কি দিয়া হরত দে অ্যাসপিরিন দিয়া হরত দে এ তোমরা কি জানো হইবা হেমোরেজিক স্ট্রোক হয়ে না নাকি গিয়া ইসকেমিক স্ট্রোক জানো না অবশ্য তোমরা ইসকেমিক স্ট্রোক হয়ে তোমরা গিয়া গদি অ্যাসপিরিন দিও হিবা এদের অন্য দিকেও গরিব হয়ে থাকিব হেতলা যেতুন কনফার্ম নকরে তখন কি দিয়া না যাইব অ্যাসপিরিন দিয়া না যাইব ক্লিয়ার ইউনিয়ন অ্যাসপিরিন দিয়া না যাইব ইবা যদি ব্লিডিং হেমোরেজিক স্ট্রোক ন যদি গিলে হেতলা যদি কনফার্ম নকরে তখন দিয়া যাইব কনফার্ম করানোর পরে রিফারেল immediate transport to a facility with a CT scan or a stroke unit তাড়াতাড়ি হসপিটালে ফাটা দিবার কিছু করার নাই মানসিক গত স্ট্রোক হয়ে তোরা কি এনজিওর হসপিটালত ফাটা দিবা নাকি কক্সবাজার অথবা সিটাম বড় মেডিকেলত ফাটা দিবা এরা আছে যে বাংলাদেশে আছে তারা হইতি হটো ফাটা দিবা কক্সবাজার নহলে সিটা মেডিকেলত ফাইলে কক্সবাজারত ন সিটাম মেডিকেলত ফাটা দিবা সিটাম হসপিটালত ফাটা দিবা কেলা ফাটা দিবা দেন কইলে কক্সবাজারের মাঝে এ পর্যন্ত আর মানুষ থুন স্ট্রোক হইলে মতর 75 মানুষের তাড়াতাড়ি হড়ে লিয়ে কক্সবাজার লিয়ে এন 50% হড়ে লিয়ে যা এনজিওর হসপিটালে লিয়ে যা স্ট্রোক হইলে আর 40% হড়ে আনে কক্সবাজার আনে আর 10% সিট আনে দেখি নতুন 95% মানুষ রিকাভার হয়ে যা কক্সবাজার আনে দেখি তারাও দুধে হেনতুন 95% সিট আনা মাঝে রিফারেল দে ফেলে এনজিওর হসপিটাল মাঝে 50% লেজে দেখেন তুন 30% মরি যাগই আর 20% ওরে কক্সবাজার সিট আন রিফারেল দে ফেলে এন্দিলা অবস্থায় আর জানা মতে তইলে ইনর বালা কক্সবাজার মাঝে নিউরোলজিস্ট নাই আছে দে হাত কেনা তুরা ট্রেন শর্ট কুচ গজ্জা নিউরোলজিস্ট আছে দে হনা হাজার হিসাবে আমি মনে করি নরে বালা নিউরোলজিস্ট আছে সিটান ঢাকা অথবা ইয়াঙ্গো ম্যান্ডলে মাদে তাগিদ পারে নিউরোলজি আর টুকু সিয়াওয়ে কিংকি বুঝন না রে হঠাৎ পন্নে uno atuku siawen zin আছে uno atuku siawen নিউরোলজিস্ট ইয়াঙ্গো ম্যান্ডলে মাদে তাইদ পারে অন্য ছোটখাটো ট্রন জিন আসিয়া ধরো মেটিলা তারপরে দিলা অন্য মানে জিন জ্ঞান ওরিয়া স্বর্ণ ওরিয়া এই হিন মাদে মেটিলা তিটিলা মাদে হিন মাদে কিন পুকু কু কে আর বছর নানিয়া বড় মাদে গুড়া মুইয়া তুইয়া হিন মাদে না তাইত পারে
বড় বড় শহর জিয়াঙ্গো মানলে থাকি পারে উনো অটুকু সে আওয়েন জিন আছে হিনিরিয়া তা আটুকু সে আওয়েন বুতরে বেশি বেশ কম আছে কিছু সার্জন আছে কিছু ফিজিশিয়ান আছে এটা বেশ কম আছে তাহলে আর তুন তরাতুরি হড়ে এই যেটা নাকি নিউরোলজি স্পেশালিস্ট আছে এটা কি করে দিয়া ফুরবো ফাটাই দিয়া ফুরবো তারা বিয়ারি মারে ইয়ার পরে আর গো টপিক আসছে দে অ্যাপিলেপসি অ্যাপিলেপসি হলে কি রে শুনি কে শুনি সিজার মানে কে শুনি দেয় না অ্যাপিলেপসি মানে সোয়াফিরা abnormal electrical activity in the brain brain of mother go abnormal electrical activity তাহলে এবার বিয়ারাম নে রে এবারে বিয়ারাম হওয়া যাবে না এবার গো বিয়ারাম হওয়া না যাবে ওই গো হনো বিয়ারাম ন এবার গো abnormal electrical activity হেতো লা মানুষিন উল্লাহ হনো অসুবিধা নাই যারা তো সোয়া ফিরে ইয়ে হলো না তো সোয়া ফিরে আছে বলে এই তার আর জি নদীউম অতএব অথবা ফলানা মায়া হওয়া তো হতে কি আছে বলে সোয়া ফিরে আছে বলে তুই এবারে বন বানাইম সোয়া ফিরে কি আছে তো লা সোয়া ফিরা হদি বা এপিলেপসি বা এতি মানুষ তো গম ইলেকট্রিক্যাল অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাইতে পারে ইয়ান নইত পারে ওইতে পারে তাহলে ইয়ান আল্লাহ জামাই হিসাবে বাঁচা যাইব না কি হ না তারপরে মাসে তো সোয়া সময় ফিরে ফিরা দিতে উড়িয়ারও সোয়া ফিরা তোলার উড়িয়ার দুয়ারে সোয়া মরে গেলে ক্যাঙ্গুরু মাসা এটা লওয়া ও মারে সোয়া জুয়ে ফিরে মানে তো একটা হতা সোয়া ফিরে হইলে যে মানুষরে ফুলা সেন্ডার ইয়া বড় মারা সাগরে সেন্ডার হাওয়া দিতে দে হেং বলে হেং করি হাওয়া দিলে মতো কমে যাইতে দিবা কি অবস্থা দিবা আই হিয়ানোর ব্যাপারে নজাইর লাম্বার নজাইর তোমরা কি হিয়ান গরিবা নাকি নগরিবা হিয়ান হওয়াকে যদি হতে পারে কোন নগরিব বলে এ ফালতু ফসা আমি আর নগরিবা হিয়ানোর হন কি নাই সাইন্টিফিক্যালি হন হন যুক্তি নাই হিয়ান মাঝে কিছু হিয়ান টোটালি করানো করে ইবা ওই দে বোঝা ফুরবতে তোমরা তিবা ব্রেইনর গা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শক ইন অ্যাক্টিভিটি ব্রেইনর মাঝে গা অ্যাবনর্মাল শক ইন ওদিবা ব্রেইনর মাঝে তাহলে এই আল্লাহ হনো কি না লাগে সাংক্রেশন মাংক্রেশন না লাগে ইয়ার গো ট্রেডিশনাল মেথড থিরিবা আর মানছি ফুয়া দিতে সেন্টার কি সাপ নাকি সেন্টার হসারানো নেই হসারা সেন্টার হিনোর কারণে আরো ব্রেইনের মাঝে যাইয়ারে আরো অন্য নুকসান করিতে পারে ইবে যদি না কর ভিতরে যাইয়ারে তাহলে অ্যাডভাইস হবো দে প্রোটেকশন এক নম্বর মাঝে প্রোটেকশন আই তোরালা জিনিস ইন বোর্ড নডর কিতাব হতো কালাগুরি লইতো হেতলা এডে জিন্দিলা হয়ে হিনোর একখানা খেয়াল করছো এক নম্বর মাঝে প্যারামেডিক গুলো তো দিকে নাকি দৌড়ি প্রোটেকশন দিয়া ফুরব মুভ শার্প অবজেক্ট অ্যাওয়ে এবার ইতার ডাকো তুন তেজ দাঁড়ালো জিনিস কল দাঁড়ালা জিনিস দো সুরি এদিলা মুন্যা জিনিস এদিলা দুপাদি জিনিস লফালা ফুরু দূর লফালা ফুরব কেলাই তো মুসুরিত পারে এতলা শার্প অবজেক্ট কল দূরে লই যাও ফুরব পুট এ সফট পিলু আন্ডার দ্য হেড মাথা নিচে গুয়া কেন নরম এমে কেসে বালুস গলা দিয়া ফুরু ফারিলে যদি ফার রং গলে গরর ভিতরে আসেন গলিয়েরি এক নম্বর মাঝে কি করা ফুরবো সসে পজিশন শেষ করা ফুরবো হতা হিয়ান এটা আবার আনি দিয়ে ডাবল হইয়া position change করা ফুরবো দে turn the patient to the recovery position বিয়ারি মারে ফরিগিনে বুকগুরি খেছেন নে হ্যাঁ তো কোনো মাদে একানা গুরু উজুগুরি ডেকে মিকে নেটিনে উজুগুরি নেড়া দিয়া ফুরবো উজুগুরি নেড়া দিবলা চেষ্টা করা ফুরবো সাইড লাইন হনক সাইডটা আরিয়া আফটার শেকিং স্টপ যে তোমাদের শেকিং করে দে তোর মাঝে তো বেশি কিছু করা না যাইব যে তোমাদের গিরগিরাই বা মিনিট টাইপ হতো না বেশত মিনিট ভিতরে ডাকু ঢুকো খারাপ জিনিস ফেলাইবা ইতার এখানা গুড়ি লরি চুরি পেলা রাস্তা দিবা তো যে তোমাদের রিকাভার হয়ে যাবে আস্তে করে ডেকা করে নেড়া দিবা এ দূর নগরিবা দেখি পুট এনিথিং ইন দ্য মাউথ মুখত তো হনো জিনিস নদিবা নো স্পুন নো ফিঙ্গার্স নো সামিজ গলা দিবা নো ফানি দিবা নো মংক্রেশনটা দিবা নো সংক্রেশনটা দিবা নো কেসু দিবা ডু নট ট্রাই টু হোল্ড দ্যাম ডাউন ইবারে কি করি দিবার চেষ্টা না করিবা এমনি ইংলা করে বোয়াগারা দিবার লাগে চেষ্টা না করিবা কথা বুঝছো না আজিজ মাংক্রেশনটার সাংক্রেশনটার পর তো এনে কেসু দিবা মুকুতুন না কতু মুকুতু কেসু দিবা emergency জিয়ান করিবা ইয়ান হই দে if the seizure lasts more than 5 minutes খেসানি যদি 5 মিনিটের তিন আরো বেশি উড়াত থাকা তো দেখিলে এবারে তো কোনো মতে কি হওয়া যাইব স্ট্যাটাস এপিলেপটিকাস হওয়া যাইব গিভ স্লোলি আই এম অথবা আইবি
ডায়াজিপেম মানুষক গুয়া ইবা স্ট্যাটাস এপিলেপটিকাস লেয়ারে এতে এপিলেপসি লেয়ারে বেশ কম নর্মালি গো সোমাফিরা উড়িয়ার গমেজা গদি বালায়ারে স্ট্যাটাস এপিলেপসিকাস জিবা হ ইবা গুয়া আলাদা কন্ডিশন হ্যাঁ তো কোনো মাদি বারা ডায়াজিপেম দিয়া ফুরবো ডায়াজিপেম ইনজেকশন বেশি আস্তে আস্তে মারা ফুরবো কিন্তু আস্তে 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 ডায়াজিপেম ইনজেকশন মারি দিয়ে ফাজ্জাম গলে খালাস আস্তে গুন যাইব গইবা রাশ টু দ্য হসপিটাল তরাতুরি নইলে হসপিটালের মাথা ফাটা দিয়া ফুরবো মুরার ভিতরল্লা হইতে হতাইন মুরার ভিতরে গিয়ে তোমরা তো যদি ইনজেকশন মারা পরে তোমার স্ট্যাটাস এপিলেপটিক্স আছে ওই গিয়ে তোমার ডায়াজিপেম তো মারি দিয়া ফুরবো হসপিটাল না থাকিলে নইলে দেরি 5 মিনিট তিরা দেরি করে হসপিটাল পৌঁছা দিয়া ফুরবো দিনে মনিটর করিবা দি কি ওয়াচ ফর রেসপিরেটরি ডিপ্রেশন কিন্তু তোমরা ডায়াজিপেম দিবা তাড়াতাড়ি মারি দিও কিন্তু কি নিয়াস বন্ধ হয়ে যাইতে পারে এত লাভ বাহা ফুরবো ডায়াজিপেম দিয়ারে আস্তে 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 দিয়ারে সা ফুরবো নিয়ে রেসপিরেটরি ডিপ্রেশন কি ওর কি নর রেসপিরেশন মানে নিয়াস মা ধন জামিলা দিক কোন কি তাড়াতাড়ি বন্ধ করে দিবা এত কোন রিফারেল দি ফেলিবা আর গো লাস্ট টপিক meningitis last topic no meningitis হলে কি রে inflammation of the protective membrane meninges covering the brain and spinal cord spinal cord at the brain of mother kan jians fatal sam থাকে হিন or protection দিবেলা এ সামহিয়ান মাদে ইনফ্লামেশন গরিলি হেন যদি ক্যান্সার হয়ে গেলে কই ফুলি গেলে কই এবার হবে meningitis তাহলে প্যারামেডিক কললা অ্যাডভাইস কি তোরা ট্রাইড কেঙ্গুরু বিয়ারাম কেঙ্গুরু গরি পারিবা meningitis দিহান ফিভার বেশি হইব বেশি বিয়ারাম বেশি জ্বর হইব তোমরা হন এটা দাগ দন নাকি অদগরি কেঙ্গুরি হাই ফিভার হইব নেক স্টিফনেস গলা ঠাটে যাবে কই হল্লা ঠাটে যাবে কই হেডেক মাথা বেশি মাথা ব্যথা করিব মাথা সিসিয়ে বহিন সাইন কি হদে সাইনের মাঝে কার্নিক সাইন হইব দুয়া সাইন আছে অগা কার্নিক সাইন অগয়দে বুরুজিনস্কি সাইন দুয়া সাইন হইব কার্নিক সাইন হদে পেইন ওয়েন স্ট্রেইটেনিং দ্য লেগ ঠ্যাং ওর যেতে মাঝে উজু করিবা হয়তো কোনো মাঝে বিশলাত পাইব গো আর গয়দে বুরুজিনস্কি সাইন হইলে নেক ফ্লেকশন কজেস নি ফ্লেকশন গলারে যে তোমাদের হল্লারে লারিবা তো কোনো মাদে আড়ুইও লরিব হতি এই দুই ধরনের সাইন ইন আছে আর এজেন তোমরা কি করা হুরবং হলে দিস ইজ এ টাইম ক্রিটিক্যাল ইনফেকশন ইবে দ্য টাইম ক্রিটিক্যাল ইনফেকশন টাইম মতাবে পৌঁছি না পারো নাকি মানুষ মরে যাবে কই হাত লাইফ দ্য পেশেন্ট হ্যাজ এ পার্পল রাশ মেনিনজিওকোকাল সাইন যদি তাকে যদি গিলে also যদি লাল লাল যদি ঠোঁয়া নেলে দিতে গেলে গামাদে give a single dose of IM ceftriaxone injection তরাতুরি আগে ceftriaxone injection গো মারে দি ফেলিবা তারপরে হইবা দেখি তোমরা তরাতুরি লই যাগই কেল্লা ceftriaxone আগে মারি দি ফেলা পর দেখি কেল্লা এবার টাইম ক্রিটিক্যাল দেতলা মেনিনজিওকোকাল যদি ওইতে সাক গেং গলে এবার যদি মেনিনজাইটিস হেন তোমরা অথই দিতে গেলে তরাতুরি গুয়া IM ইনজেকশন অথবা আইবি তাড়াতাড়ি কি গো মারি দি ফেলাইবা সেফটিরক্সন 2 গ্রাম ইনজেকশন গো মারি দি ফেলাইবা কালা হসপিটাল জাতি জাতি মরি যাইত পারিবা ইনফেকশন ব্রেন মাঝে দেতলা আগা তাড়াতাড়ি সেফটিরক্সন ইনজেকশন মারি দিবার শ্বাস খাতু অর্ডার খাতু আছে প্যারামেডিক কলতো আছে তারপরে ফোরে ফাটা দি ফেলাইও অস হসপিটাল দূর দিতে গিলে হসপিটালে যদি ডাকে দিতে গিলে ন ঠিক আছে আধা ঘন্টা 10 মিনিটের ভিতর হসপিটাল পৌঁছিবার দিতে গেলা মারা পরে না মারিবা হসপিটাল পৌঁছিতে 1 ঘন্টাতে বেশি লাগের 1 ঘন্টা লাগি যার গই হ্যাঁ তো কোনো মতে তোরা 1 ঘন্টা লাগিবা শ্বাস আছে তাহলে তরাতুরি সেফটিরক্সন ইনজেকশন গো মারি দিবা লাইবা ফিভার কন্ট্রোল হলে সাপোজিটরি দিবা দিরে প্যারাসিটামল এনে আব্দুল্লাহ এর আশা করি তোমরা বুঝছো হন সওয়াল থাকিলে কোশ্চেন থাকিলে করো না জি আমার সাথে কেমন সওয়াল আছে যে হ্যাঁ গিয়া যাওয়া এডে বেশি লত পাতা দে কেনিয়াস্টুম হনো আরা হাস প্যারামেডিকর হাস ন তারপরেও এ
ইতারা বেশি হঠাৎ মারে গজায় হরা সসিয়ানি করা নিয়ে দিলা ওই জায়গায় যাওয়া হেতু আমার টেম্পোরারি রিলিফ দিবল্লা তারারে যে আর কি করি পারি অন দাবাই ওষুধ ইয়া নিলা ইনজেকশন হসপিটালে যাবার আগে তো আর তো সিটাং সিটাং জারি আদি কষ্ট জারি মানুষ গজা গজা এটা বহুত গিয়ে জায়গায় দেবো আচ্ছা আর মানুষতুন কিন্নি স্টুন বেশি কেলা এখন আর মানুষে বাংলাদেশের মধ্যে আয়ে যারা ফারাই গায় হি তারা লাইফ স্টাইল বেশি খারাপ হয়ে গিয়ে গই ফানি খাদ্যে ফানির মাঝে বেশি কিয়কল আছে উপাদানকল আছে যিনি কিডনি স্টোন তৈরি করে আর সৌদি হায়ের খাদা সো ফান খায় বেশি বেশি এরা এর হামাঞ্চ তো হাম নাই ফানের কিলি বেশি বেশি হায়ের সৌদি দিয়ারে ইয়ানোর কারণও আছে তার গার ইমিউন সিস্টেমের কারণে কিডনি স্টোন ফর্ম করতে দে আছে যার কারণে কিডনি স্টোন বেশি বাড়ি যার গই তে কিডনি স্টোন ফেসা ইয়া আমাদের কিডনির মাঝে থাকিলে ইউরিতার মাঝে থাকিলে হন অসুবিধা নগরে নসিসিয়া বেশি নসিসিয়া বেকানা অশান্তি লাগিব কিন্তু কিডনি স্টোনই বা যদি ইউরিতার মাঝে ফসে গাই দিতে গেলে ইউরিতারের মুখ যাই বন্ধ করে ইউরিতারের মুখ যদি বন্ধ করে দেন গেলে ফেসাব যদি যায়নি ভারেন গেলে কি করা শুরু ধরে সিসিয়া শুরু ধরে হ্যাঁ তো কোনো মাঝে প্যারাসিটামল সিসিয়া নিলে প্যারাসিটামল হালিয়ে হাম নকরে হ্যাঁ তো কোনো মাঝে প্যারামেডিকল রুল হইব দে কিছু করার নাই তরাতুরি ফটা দিবান কিন্তু তোমরা এঙ্গুরি পারিবা এলজিন ইনজেকশন আছে দুবা তরাতুরি গো এলজিন ইনজেকশন মারি পারিবা অথবা এলজিন ইনজেকশন খাবাইতে এলজিন ট্যাবলেট খাবাইতে হই পারিবা থাইমিনি মেথাল সালফেট হ্যাঁ দূর করিতে পারিবা ইনলে যদি হম নরম হইলে কিছু করার নাই তরাতুরি তার হসপিটালে ফটা দিবা কক্সবাজার ইতারা ইয়ারে ইউরোলজি আছে ইতারা অপারেশন করে ফেলাইব যদিও বেশি সিসি আর আধার আইতেও গিয়ে গই খনিমিকে জানি হওয়ার হনর রাস্তা নাই বেশ আমাদের গো রুলাক ইনজেকশন মারি পারিবা তার সাথে রুলাকত জায়গা মাঝে বেশি সিসিয়া দিয়া বেশি মানে অশান্তি করে মানে এবার তো নে দূর মানে জ্ঞানে দে মানে 1 মিনিট তো এবার তো বদা যেতে মনে হয় এরিম্মা মানে কি বেশি সিরিয়াস হয়ে গিয়েছে সিসিয়া নিয়ে এত কোন মাঝে টামাডল হাইড্রোক্লোরাইড জিবা আছে জিয়া হুম ইবা এটা হসপিটাল মা মাঝে দিয়ে নিজে দেখুন আমি আচ্ছা তো ঠিক আছে ইবা পারি আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফারিবা ফারিবা দে হি ভাই ওদে এনএসএ আইডি অত বুঝুন ওয়ে এনএসএ আইডি জি জিবা মার এফেক্টিভ সাথে গিয়া রুলাকত তুনারো যে ট্রামাডল ইবে বেশি হাজ করে তো যোয়া টামাডোলা হাজগরে রুলাকো হাজগরে ঠিক আছে যা যার মতো তিনিও হাজগরে কিন্তু দিনেও মারি ফারিবে যেহনকো মারিবা দিরে নে যেহনকো মারি জি ফারিবে এটা কিন্তু তোমারা এটা সবচেয়ে বেটার গরম হিনর হাসুই দেখি যে আচ্ছা টামাডোল মারক অথবা রুলেক মারক হি নাকি কিন্দি ফাত্তর যিবার রাস্তার মাঝে ফরু গিয়ে রাস্তা ফাটে যাইতে স্যার হিবারে কি গম করিব নাকি শুধু যিবা নাকি কি আছে প্রোস্টাগ্ল্যান্ডিন যিবা মেকানিজম আছে বন্ধ করে দিব দে প্রোস্টাগ্ল্যান্ডিন জি মেকানিজম ননে বন্ধ এবার করে তো দিব এমার্জেন্সি লা মারে দেন আগে হ্যাঁ হসপিটালে যাওয়া পর্যন্ত সিসি আনিলাম বন্ধ করে দিব দূর হ্যাঁ তো লা না মারি আর বন্ধ করে দিবলা সে দূরা দিবলা চেষ্টা করিবা হারি না ফাইলে গো মারি দিবা দূর আসে দূর রাখি নে জি জি তাহলে দূরে রাখি আই আর গো কল আসছে আই রিসিভ করি নে দূরে রাখি তাহলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম